أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছো? জি স্যার, ভালো আলহামদুলিল্লাহ। আছি স্যার। আমরা কোর্সের শেষের দিকে। আমাদের কোর্সের যে উদ্দেশ্য সেটা হলো আমরা যাতে কথোপকথন করতে পারি দৈনন্দিন জীবনের প্রয়োজনীয়। আর উম, লম্বা উদ্দেশ্য হলো আমরা কোরআন পড়ে যেন বুঝতে পারি। তো কোরআন একমাত্র মাধ্যম যার মাধ্যমে আমরা প্র্যাকটিস করতে পারি। তো এই জন্য চিন্তা করেছি সামনের দিকে যতগুলি ক্লাস আছে এক পিরিয়ড আমরা আল কোরআন তাফসির এন্ড বাই ওয়ার্ড পড়বো, বাকিটা আমরা আমাদের ওই বইটা পড়বো এবং অন্যান্য কিছু বলবো। কি বলো তোমরা সবাই ইনশাআল্লাহ? জি স্যার স্যার, এগ্রিড স্যার। ইনশাআল্লাহ। এখানে আমরা কিছু সিলেক্টেড আয়াতে যাব। হ্যাঁ, সবগুলি কিছু সিলেক্টেড আয়াত আমরা শুরু করি আজকে। প্রথমে হেফাজতলি যাব, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আয়াতগুলি এক একটা করে। স্যার এখানে একটু একটা ডাউট ছিল স্যার। পড়ার পরে যে যে আয়াতগুলা পড়েছেন স্যার, সেই আয়াতগুলোর নাম্বার ধরেন স্যার সূরা বাকারা ভার্স নাম্বার এত, হ্যাঁ, এটা না যদি দিয়ে দেন পরে আমরা আবার একটু প্র্যাকটিসে যেতে পারবো। নোট করে নাও। এই যে এটা হলো 254 নম্বর আয়াত দেখা যাচ্ছে, প্লিজ নোট ইট। ওটা তো আমি দেবো, ঠিক আছে, তোমরাও নোট করো। শুরু করি, বিসমিল্লাহ। স্যার, আপনার জি হোয়াইট স্যার। পোর্শনটা কি একটু বড় করা যাবে স্যার? ফুল স্ক্রিন করা যাবে স্যার? হোয়াইট ফুল স্ক্রিনই আছে, বাম দিকে ওরা অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে এই জন্য যাচ্ছে না, বাট ইট ইজ ইন ফুল স্ক্রিন। স্যার, একটু তাহলে ফন্টটা বড় করে দেন স্যার, আমি মানে দেখতে সুবিধা হবে স্যার। এখন ঠিক আছে স্যার? কিন্তু না, এখন এটা হয় না। তোমরা কি মোবাইলে আছো? স্যার, ওই স্যার, সাদা পোর্শনটা অনেক ছোট তো স্যার, আমাদের ল্যাপটপে অনেক ছোট আসতেছে। স্যার ডেস্কটপে আছে স্যার। তোমরা কি একটু বড় করে নাও? আমি তো এখানে, আমি তো ল্যাপটপে আছি, ডেস্কটপে। দেখো তো এখন দেখা যায় কিনা। স্যার স্যার দেখেন। ডেস্কটপে ক্লিয়ার স্যার, মোবাইলে একটু ছোট আসে, ডেস্কটপে ক্লিয়ার হয়। ওকে, তো প্রথম আমরা যে আয়াতটা দেখবো এখন, এটা হলো 254। বিসমিল্লাহ করি। এবং একটু চেষ্টা করি নিজেরাও আমরা বুঝতে পারি কিনা এই আয়াতগুলি পড়ে। একটু দেখি বুঝতে পারি কিনা, একটু চেষ্টা করি। ওকে, প্রথমে দেখো, কেউ একজন পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কে বিসমিল্লাহির পড়বে? রহমানির রহিম। ইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আইয়ুহাল্লাযীনা আমানু। আনফিকু মিম্মা। ওকে, ওয়ান বাই ওয়ান। ইয়া আইয়ুহা সম্বোধন অর্থে হে, হে, আল্লাযিনা অর্থ কি? যিনি, যারা যে, যারা। যারা। বিশ্বাসীগণ। আমানু। যারা ইমান মুমিনগণ। এনেছে, হ্যাঁ, যারা ইমান এনেছে মুমিন। হ্যাঁ, ইমান এনেছে। আমানু। শিরা। আমানুর সাথে দমির কোনটা জয়েন্ট এখানে? শিরা। ওয়া হুয়া হলে হয়তো আমানু, আমানা। হুয়া যদি হইতো তাহলে আমানা। স্যার এখানে হোম হোম। হুম, দেখো, এটা এটা ক্লিয়ার কিনা? হুম আমানু, আমানা, আমানা, আমানু। জি স্যার। স্যার যারা একটু ক্লিয়ার না হলে বলো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তারপরে নেক্সট আনফিকু। আনফিকু। কি অবস্থায় আসছে হিসাব করো। আমর। আদে ইয়ে বাব কোনটা? না, আনা ওয়ালা আনা কখন? বাজের বি আবি দাল মিম দুই পেশ দুম। মাঝখানে আবার কোথাও পড়াশোনা হচ্ছে। আরেকটা কোত্থেকে আসতেছে? দুইটা কোর্স। ওকে, আনফিকু কেমনে হচ্ছে? আবাতুম আইন জবা হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু। বলো কেমনে আসছে, কেমনে বের পেশ করো? তুম আবাতুম
বুঝলাম না, কি ভিতর থেকে শব্দ আসছে কোত্থেকে? বাসার নাকি? বাসার? না স্যার, আমি না স্যার, আমি তো একাই আমার এখানে, এখানে কেউ কাউকে পড়াচ্ছে স্যার। হ্যাঁ। আমার আরেকটা রুমে স্যার আমি একা, এখানে নোবডি ইজ দেয়ার স্যার। আরেকটা ক্লাসের আসতেছে স্যার, ওই স্টাডি আসতেছে স্যার। তাহলে অন্য কোনো খান থেকে, ওকে, নো ওয়ারিজ। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, ইয়া ইউহাল্লাযিনা পাইলাম, আল্লাযিনা যারা আমানু, শুধুমাত্র আমানু অর্থ হলো হুম আমানু, তারা ঈমান এনেছে, তারা, এখানে যারার মধ্যে তারা চলে আসছে। যে আনফিক, এটা কেমনে আসছে এটা আমি জানতে চাচ্ছি। কে পারবা এখানে তোমাদের মধ্যে? এটা আমর হিসেবে আসছে স্যার। ওকে, কোত্থেকে আসছে? বার্তা কি? নাফাক, নিফ- নিফাক, বা না নিফাক না, নাফাকা। ওকে, নিফাকা, নাফাকা হইলে কি হবে? আনফিক। আনফিক। হ্যাঁ, আনফিক আসবে নাফাকাতে? এটা সি দিয়ে আসবে সামিকু। হুম? সামাকা ইয়াসমা। এটা হচ্ছে তাসির তাসির রিফু, তাসর রিফু, না, তাসারিফু কেন? ওখান থেকে আমল করেছে স্যার। সররাফা। হ্যাঁ, না, সররাফা ইউসাররিফু সররিফ, আলিফ রাইট। থাকে না। আন্তা আন্তা আনফিকু, আন্তা আনফিকু। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এটা আগে দেখো, প্রথমে আমর বলছো একজনে, কারেক্ট। এখন আমর বলে তুমি যদি বলো এটা ফর্ম 1 থেকে আসছে, না স্যার, ফর্ম ফর্ম ওয়ান থেকে আসে নাই স্যার। কেমনে থেকে বুঝলো ফর্ম 1 থেকে আসে নাই? কারণ ফর্ম ওয়ানে কোনোটাতেই আলিফের উপর জবর দিয়ে নাই স্যার। কারেক্ট। ফর্ম 1 থেকে কোনো আমর যদি শুরু হয় মাঝখানে থাকে, হ্যাঁ, তাই আসছে। না? আলিফের উপর কোনো ইয়া থাকে না আলিফের উপরে ফর্ম 1-এ হয় থাকে পেশ, নয় থাকে জের, স্যার। জবর থাকে না। ভেরি কারেক্ট। কে? ফখরুল বলছো না? স্যার ভেরি গুড ফখরুল। ফর্ম 1-এ আমরে আলিফের উপর জবর থাকে না। আবার কোথায় ফা থাকে এটা আমি বলে কালিমায় দেবো। জজমও থাকবে না স্যার। হ্যাঁ, কোথায় থাকে এটা? একমাত্র একটাতেই থাকে স্যার, কিন্তু ওখানে তো আবার হামজা থাকে ফর্ম 3-4-এ। আকরিম। আকরিম। না, এটা তো হামজাই, খেয়াল হ্যাঁ, করো। আকরিম। এখানে তো আচ্ছা, ইয়াটা তো নাই স্যার, হামজাটা তো নাই, এই জন্য ওকে, একটু আমি ডাউটে আবার পড়ে গেলাম। বলছি, প্লিজ খেয়াল করো। হামজাতুল ওয়াসাল এসে এখানে স্যার, হামজাতুল না, কাতার। খেয়াল করো, এই ধরনের কোরআনে যেখানে আলিফের উপরে আলাদা করে হামজা লেখে না, স্যার সেখানে ভিতরে মাঝখানে যদি কোনো আলিফের উপরে জের জবর পেশ থাকে, তাহলে মনে করবো ওটা হামজা। বুঝি নাই স্যার, আবার একটু কাইন্ডলি বলেন স্যার। ওরা হামজা স্পেসিফিক্যালি লেখে না স্যার। হ্যাঁ, যদি এখানে আলিফ থাকতো এবং এখানে জের জবর পেশ থাকতো, আমরা ঠিক বলতে পারতাম না এটা হামজা কিনা না আলিফ। কিন্তু স্যার মাঝখানে যদি থাকে, যেমন এটা হামজা, যদি এটা আগে বলেন নাই স্যার, এই জন্যই ডাউট লাগছে। যদি যদি হামজা না হয়, তাহলে জের জবর পেশ কিছু থাকবে না। যেমন এই আলিফের মধ্যে জের জবর পেশ কিছু নাই, এর মানে এটা হলো আলিফ। এই আলিফের মধ্যে জের জবর পেশ কিছু নাই, এটা হলো আলিফ। দেখো তো এই কথাটা বুঝাইতে পারছি কিনা। বুঝতে পেরেছি বুঝতে স্যার। আনের পারছি স্যার। ক্ষেত্রে স্যার আন। প্রথমে হইলো, আমরা লেখার শুরুতে যদি আমাদের আহ আলিফের মনে উপর করো এখানে আমি যদি লিখি আলহামদুলিল্লাহ, আল জবর দিলাম, আল হাম দু লিল্লাহি রব্বিল আলা, মিন। এর উপরে জবর আছে একটা, খাড়া জবর, 0607 অল্টার। আলা, রাইট, আলামিন, আলামিন, না, এই আলিফের উপরে জবর দিছি না? স্যার শুরুতে যেহেতু হইছে, এটা আমি কনফার্ম না, এটা কি হামজা? হামজা আছে কিনা। এটা এটা হামজা হামজা না হামজাতুল ওয়াসল আলিফ। অথবা হামজাতুল কাতার। কিন্তু মাঝখানে যদি হয়, মনে করো আমি যদি এখানে জবর দিতাম,
এটা হামজা কনসিডার করতে এটা হবে। হামজা হয়ে তোমার যাবে। জন্য পড়া হইতো এরকম, কথা বুঝছো? স্যার তাইলে আমাদের দেশে কিংবা যে সমস্ত কোরআন পাওয়া যায় এবং এটাতেও তাহলে মাস স্যার মিডিল ইস্টে যদি আমি টাইপিং করি এবং মিডিল ইস্টে যদি আমি কিছু লিখি স্যার, কোনো ইয়াতে খত লিখি, তাহলে যদি এরকম হয় তাহলে ওরা এটা ধরে নিবে যে এখানে আমজা আছে, রাইট স্যার? হ্যাঁ, যেমন ধরো ইয়া, এইটা হলো হামজা, মানে উপরে একটা আলিফ দিলে আমাদের জন্য ভালো হইতো। ইয়া আইয়ুহাল্লাযিনা, এটা আলিফ, স্যার কিন্তু এরা যদি জেদ জবর পেশ থাকতো তাহলে এটা হামজা হইতো। ইয়া স্যার আইয়ুহাল্লাযিনা আমানু, এটা হামজা। স্যার আনফিকু, এটা হামজা। মিম্মা রাযাকনাকুম মিন কাবলু আন ইয়াআ, এটা হামজা। ইয়া আনের ক্ষেত্রে স্যার আন। বাইয়ুন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাতুন, এটা আলিফ। ওয়াল, এটা আলিফ। কাফিরুনা হুমুজ জালিমুন, এটা আলিফ। আনের ক্ষেত্রে স্যার আন। আন তো হার্ফ। আলের ক্ষেত্রে সব কারেক্ট। ডেফিনিটনেসের আলের ক্ষেত্রে সবগুলি আলিফ। আলিফ লাম না যেখানে স্যার, বসে আর কি। আল না স্যার, আন। এই যে আন স্যার, আন জিজ্ঞেস করছে। আন তো হার্ফ, স্যার, ওই যে একটা হার্ফজার। আন, হ্যাঁ, আন হরফজার কেন? আন না, এটা হচ্ছে যে আনলান কাইজা। আনলান কাইজান, এবং এটা এলো হামজা। হামজা। সেন্টেন্সের স্টার্টিং এ যদি থাকে এটা ডিফারেন্স স্যার, কিন্তু কারেক্ট। সেন্টেন্স একটা শুরু হয়ে গেলে যেটা সেন্টেন্সের মাঝখানে শুরু হচ্ছে যদি অথবা ইয়া থাকে তাহলে সেটা অথবা আমরা জেদ হামজা ধরে জবর নেবো পেশ স্যার। আছে, এটা হামজা, এটা হামজা। এখন শুরু করি। ইয়া আইয়ুহা, হে, আল্লাযিনা আমানু, আমানু, ফর্ম 4, স্যার এমনি আসছে ফর্ম 4, এটা আমরা আক্রামা ইউক্রিমো। ওকে, আমানু আমরা পড়ছি তাই না? আক্রিম, হুম, এখানে আক্রিম থেকে লিখছে আসবে কিভাবে? আলিফ, আলিফ দিয়ে তারপরে খাড়া জবর, স্যার। আমা না, বারটা হলো আমানা। এটা একটু ক্রিটিক্যাল, একটু প্লিজ নোট করো, লিখে নাও। এটা আসলে অরিজিনালি কিরকম ছিল? অরিজিনালি ছিল, রুট হলো হামজা, আ মানা। হামজা, হামজা, মিম, নুন, ফর্ম 4-এ আকরামা, আ মানা। তাহলে হয়ে গেল মানা। এরকম দুইটা পাশাপাশি থাকলে এটাকে একসাথে লেখা যায়। কেমনে লেখা যায়? এভাবে লেখা যায়, মানা, অথবা মানা। এখানে যেরকম লিখছে, এখানে যেরকম লিখছে সেভাবে লেখা যায়। আচ্ছা, এখানে ওরকম আসে না, আলিফ দিয়া মানে হামজা, যাই হোক ওটা আমরা লিখলাম না। তা মানা যদি হয় মোদারেতে কি হবে? ইউ মিনু। ইউমিনু, ইউমিনু। ওকে, আমর কি হবে? আকরিম, ফর্মুলাতে আক্রিম। আ মিন। কি হবে? আ, আ মিন। মিন, তাহলে কি হবে? আমিন। আ মিন। ওকে, একজনকে যদি বলে আমিন, দুইজনকে বললে কি হবে? আমিনা। মিনা। অনেকে বলবে কি হবে? আমিনু। আমিনু, আমিনু। ইজ দিস ক্লিয়ার টু এভরিবডি? স্যার ওই যে এটা এখানে একটু একটু বলে দেন কাইন্ডলি স্যার। ওই যে এক হামজার উপর জবর আছে আর এক হামজার উপর জজম, এটা কি দুইটা মিলে ওই আপনি স্যার এই যে এটা হইলো হ্যাঁ এই যে মানে তিন আলিফ টানের, এটা তিন আলিফ টান দেওয়ার কথা হলো তো স্যার। আমিনু,
এটা কি অল টাইম এরকম হবে স্যার? অল টাইম। তার মানে এরকম তিনটা মানে এরকম যদি তিন আলিফ টান থাকে তাহলে আমরা ওই ব্যাকে যদি যাই আমরা তাহলে এরকম জানবো যে পাবো। ব্যাক করলে আমরা এটা পাওয়ার কথা। স্যার ওকে, আমেনু, তোমরা ঈমান আনো, আকরিম থেকে। আমানা, আমান, আমান, আমিন, আমিনা, আমিনু। ওকে, স্যার তাহলে আমরা পাইলাম কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, আনফিকু, আনফিকু। আচ্ছা সরি, এটা আমিনু হলো তোমরা ঈমান আনো, আমর। আর আমানা, আমানা, আমানু, তোমরা ঈমান এনেছো। আনফিকুটা হবে আমর স্যার। আমানা এখান থেকে আসবো, আমানা, পরেরটা কি? আনফিকু। না, না, আমানা, আমিনু, তারপর এটা হলো আমানু, আমিনু। আমানু, আমিনু, আমিনু, তোমরা ঈমান এনেছো, এনেছিলে। আমানু, আনফিকু, এখন আম আনফিকু কি কোত্থেকে আমানু। আসতেছে? আনফাকা, আনফাক, স্যার আনফাকা আনফাক, ইউনফিকু। হ্যাঁ, আনফাকা ইউনফিকু। ইউনফিকু। ওকে, এখানে ক্লিক করলে আমরা এখানে পাবো, এই যে আনফাকা ইউনফিকু, আনফিক, আনফিক একজনকে অর্ডার করা, দুইজনকে অর্ডার করলে কি হবে? আনফিকানে, আনফিকা, না আনফিকা, আনফিকা না। আনফিকু। দেখো, আনফিক, আনফিকা, আনফিকু, এটা ক্লিয়ার হয়েছে তো না? জি স্যার। দেখো তো এমন কেউ আছে কিনা, একজন আবার আনফিকা বললো কেন? আনফিক না, আনফিক না কি জানি বললো, আনফিক, আনফিকা, আনফিকু, আমর। ওকে, মিম্মা, মিম্মা, এটা মিম্মা অর্থ কি বলতো? মিন যোগ মা। রা থেকে। হ্যাঁ, এখানে একসাথ হয়ে মিমটা ড্রপ হয়ে গেছে, নুনটা ড্রপ হয়ে গেছে, মিম্মা। মিম্মা ইকুয়াল টু কি তাহলে? মিন প্লাস মা। নোটেড? ইয়েস স্যার। ওকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু আনফিকু মিম্মা, তা হতে যা, এটা কি? অর্থ বলো, রাজাকাকুম, তোমাদের রিজিক। একটু ঠিক মতো বলো। রাজাক নাকুম। রাজাক, রাজাক না কম, অর্থ কি? মানে রিজিক দেওয়া হয়েছে যা। তোমাদের যে রিজিক। তোমাদের জন্য যা রিজিক দেওয়া হয়েছে। না, হইল না। ঠিক করে ট্রান্সলেশন করো এটা, রাজাক না কম। রাজাক না, আমরা তোমাদের আমরা রিজিক রিজিক আমরা দিয়েছি রিজিক দিয়েছিলাম। তোমাদেরকে। রাইট। এখন ঠিক রাজাক, আছে। রাজাকা থেকে রাজাক না, রাজাক Correct. না থেকে রাজাক কুম, রাজাক রাজাক না না, কুম। আমরা রিজিক দিয়েছিলাম কম তোমাদেরকে। এটা ট্রান্সলেশন কি বোঝা গেছে সবাই? স্যার আচ্ছা, মিন ক্বাবলু, মিন ক্বাবলি, সময়ের পূর্বে, আগে। আই ইয়াতিয়া, আই ইয়াতিয়া, আন, আন লান কাইজান কি করে? একটু কাইন্ডলি বলো। আল্লাহ পরেরটাকে কাইজান মানসুব করে। পরের বারকে মানসুব। মানসুব করে। তাহলে এই ইয়াতি, ইয়াতি কোত্থেকে আসছে, কি ছিল? বের করো, এখানে দেওয়া নাই। তাহলে এই কটুক পাইছি, তাহলে এই ভাবটা একটু খেয়াল করো, এখানে কি ছিল, আমি এখানে লিখি। এটা হলো, রুট হলো কি, হামজা, তা, তা ইয়া, ইয়া। ওকে, তাহলে ভার্ব হলো আতা, আতা অথবা আতি। ইয়া আতি, আতা ইয়াতি। এটা ক্লিয়ার কিনা?
এটার রুট হলো হামজা তা ইয়া। হামজা তা ইয়া দিয়ে যদি একটা ভার্ব হয়, তুমি এটা এই, ওকে, এখন আমাকে বলো হামজা তা ইয়া যদি রুট হয়, ওকে, রুট কি পাইলাম বলো তো? হামজা তা ইয়া। ইয়া। ওকে, চেক করো। এটা এটা এই ভার্বটা চেক করো ইন ডিকশনারি, কি হবে? কুইক ব্রাদার্স, ডিকশনারিতে কি টাইপ করব? হামজা যেটা আছে তাই স্যার সেটা, হুম, আতা। যেটা আছে স্যার হামজা তা ইয়া। হামজা তা ইয়া চেক করব ডিকশনারিতে লিখলে? জি স্যার, আতা চেক করবো। না, ওই তো ডিকশনারিতে যখন লিখবো আমি কি লিখবো? হামজা তা ইয়া টাইপ করব, না আলিফ মাকসুরা টাইপ করব? আলিফ মাকসুরা হবে স্যার। হ্যাঁ, সেটাই তো জানতে চাইছিলাম। এখন টাইপ করা গেছে, আমি কি পাইছি? আমি দোয়াত পাইছি। তোমরা কি পাইছো? এখানে তো কিছু শো করছে না স্যার। হ্যাঁ, না স্যার, দোয়াত পেয়েছি স্যার। হ্যাঁ, তাহলে দোয়াত মানে হবে কি দরাবা? ইয়াদ্রিবু। হ্যাঁ, ইয়া দিরিবু। হামজা তা কোনটা যে গিয়া করবেন স্যার? আমরা হামজা তা ইয়া যদি রুট হয়, ডিকশনারিতে যদি চেক করতে যাই আমি কি টাইপ করব সেটা বলছি। হামজা তা তারপরে কি ইয়া হবে না স্যার? কেন? কেন? কোনটা হবে স্যার? যখন ইয়া শেষে থাকে, ভার্বটা যখন ফর্ম করে তখন কি হয়? ইয়া যখন থাকে, ভার্বটা যখন ফর্ম করে তখন কি হয় ইয়াটা? আলিফ মাকসুরা হবে স্যার। মাকসুরা হয়ে যায় স্যার। ইয়ে, ফখরুল ক্লিয়ার? স্যার এই যে নর্মাল আলিফে মাকসুরা হবে স্যার। তা ইয়া যখন ফর্ম করে কি হয়? আলিফ মাকসুরা। তো আলিফ মাকসুরা না টাইপ করলে তো তুমি এটা পাবা না ডিকশনারিতে। বুঝে গেছে? স্যার তাহলে দরাবার রিয়া থেকে আসবে। না, প্রথমে হলো আমরা ডিকশনারিতে কি টাইপ করব? স্যার আতা হামজা হামজা তা ইয়া, আলিফে মাকসুরা। আলিফে মাকসুরা। এখন মনে করো যদি এরকম একটা রুট থাকে, এরকম যদি একটা রুট থাকে ডিকশনারিতে আমি কি টাইপ করব নুন দা বলো? আলিফ। আলিফ। কারেক্ট। নাদা। দাল দা আলিফ। আলিফ। ওকে, এরকম যদি একটা রূপ থাকে ডিকশনারিতে আমি কি টাইপ করব? আহ, কাফ ক আলিফ আলিফ। কাফ কাফ আলিফ। আলিফ না। নুন, না। কারেক্ট। যদি এরকম একটা রুট থাকে আমি কি টাইপ করব? পা ফা আলিফ দা। আলিফ পা দা। দা। পা পা আলিফ দা। আলিফ দাল, কারেক্ট। সবাই কি ধরতে পারতেছে তো? স্যার আজকে আমি সকালে এটাই বলতেছিলাম স্যার, এগুলো আমাদের একটু মানে যদি মানে ক্লিয়ারলি একটা মানে ক্লাস নেন স্যার, যে এরকম তাইলে আমাদের জন্য মানে খুবই ইজি হয়ে যায় স্যার ব্যাপারটা। কেন? এই যে এখানে স্পষ্ট লেখা আছে। স্যার লেখা আছে আর আপনার মুখ থেকে শুনলে স্যার এটা না ব্রেনে না না না, বসবে এই ভালো। তোমাদের 6 পাতায় লেখা আছে, দেখো। ওয়াদা, এটার কোনো পরিবর্তন নাই, ওয়াদাই হয়, 14 হয়ে যাবে। ইয়াসারা, কোনো পরিবর্তন নাই, ইয়াসারা 14 হয়ে যাবে। যখন মুদারেতে গেল, এই যে মুদারে, তখন ইয়াও ইদু নর্মাল ফর্মুলা অনুযায়ী হয়ে যায় ইয়া ইদু। এই যে স্যার এখন যেটা শিখাইলেন স্যার আপনি, যে স্যার এই যে টাইপ করার সময় আমরা কি করব, কেন? এটা এই যে যে এই যে দেখো না, এই যে দেখো এটা পড়া কাওয়ালা। হয়েছে স্যার, এটা পড়া হয়েছে, আমরা ভুলে গেছি। না, এই যে দেখো কাওয়ালা, আমার রুট যদি হয় কাফ ওয়ালাম আমি টাইপ করব কালা। রুট যদি হয় বা ইয়া আইন মাঝখানে আমরা কি করব বা।
এখন হচ্ছে স্যার যদি অরিজিনাল যে শেষে ওয়ার্ডটা থাকে, করতে হবে যদি শেষে থাকে রূপান্তর। আমরা করবো দা, যদি শেষে থাকে আমরা ইয়ে আনবো, নতুবা ডিকশনারিতে বেশি উঠবে না। দেখো তো এখন আসছে কিনা আয়ত্তে। স্যার ইনশাল্লাহ। ফখরুল, স্যার বলছো তো, একটু আগে তো ঠিক মতোই বলছো, আমি আবার আবার রিপিট করি। ইউ হ্যাভ হ্যান্ডেল দি ডিকশনারি ইনর্মাসলি। আমার রুট হইল দাল আইন ওয়া। তাহলে ভার্বটা কি হবে দেখো, ভার্বটা হবে এটা, ভার্বটা হবে, আমি কিছু জানি না ভার্বটা কি হবে, তাই না? আমি আন্দাজ করতেছি দালের উপরে জবর থাকবে, আইনের উপরে জের, যে জবর পেশ। যে কোনো কিছু থাকতে পারে। আর এটা ওয়া দেখতেছি, কিন্তু ওয়াটা আলিফ ডিকশনারিতে হবে। আমি ওয়াটা আলিফ ওয়া হয়ে যাবে পাবো স্যার। না। আমি পাবো দাল আইন আলিফ। এখন এইখানে গেলে এ বলে দিবে এখন এই আইনের উপরে কি হবে। যদি এ লেখে নুন, তাহলে আইনের উপরে কি হবে? পেশ। না, যদি এ লেখে দোয়াদ, তাহলে আইনের উপরে হবে জের, ওই ফর্মুলা অনুযায়ী। ওকে, এখন মনে করো একটা বার আমি এরকম পাচ্ছি, আর তোমার মুদারিতে গিয়ে এটা কি হবে স্যার? তখন এই যে ওয়াটা তো তখন আবার চলে আসবে। কোনটা মুদারেতে? দা লিখলেন যেটা স্যার, হুম, ওয়াটা এখানে আলিফ হয়ে গেল স্যার। হ্যাঁ, দা, তারপরে যখন এটা মাদিও এলো, মুদারিতে গেলে দা আ। ওকে, স্যার ইয়াদ, মুদারিতে ইয়া। ইয়াদ উ। স্যার মানে ওয়াটা আবার ফেরত আসলো স্যার। কারেক্ট, রুটটা আসতেই হবে। স্যার তাইলে আমি এভাবে লিখতে পারি, দা আ ওয়া, কি বলবো, ইয়াদ উ। উ উ। এখন তালিল হইলে দা আ ইয়াদ, ইয়াদ উ। কেন এই ইয়াদ উ উ থেকে ইয়াদ উ হচ্ছে কেন, এক্সপ্লেনেশন কি? ওয়ার উপর সাধারণত পেশ করা হয় না যদি এর আগেরটা, কারেক্ট। এর আগের শব্দের মধ্যে ইয়া থাকে, পেশ থাকে। না না, নট পরপর কারেক্ট। দুই, ও এর উপরে পেশ করা হয় না কেন? তার আগের, এর আগেরটা যদি ওয়াও ইয়া পেশ থাকে। না, শুনতে ভালো শোনা যায় না। উদ উ উ, উদ উ, এই মনে রাখলেই হবে। এটা কি শুধু স্যার শুনতে ভালো শোনা যায় না এই জন্য, নাকি কোনো কারেক্ট, মানে কারেক্ট। ইজ দেয়ার এনি গুড ফর্মুলা? না না, শুনতে ভালো শোনা যায় না, আর কোনো ফর্মুলা নাই। কেউ যদি পড়ে তাহলে তো ভুল হবে না স্যার? না, ভুল হবে না, বাট যেহেতু আরবরা পড়ে না, আমরা পড়তে পারবো না। না, সেটা তো স্যার প্রথম থেকেই আমরা ফলো করতেছি, কিন্তু আমরা তো হচ্ছে যে কেউ যদি লেখার সময় ইয়াদ উ উ লিখে, তাহলে কি এটা ভুল হবে স্যার? হ্যাঁ, এটা তো নাই, লিটারেচারে তো তুমি ইয়াদ উ উ পাবা না। স্যার ওকে, তাহলে আতা, এটা কি পাইলাম? এখানে আমরা ছিলাম, এখানে যাই আবার, ছিল হামজা তা ইয়া, এবং ওখানে আমরা যখন ডিকশনারিতে গেলাম তখন কি লিখলাম? হামজা তা হামজা আলিফে মুকসুরা। তা আলিফে মাকসুরা, এবং তখন আমরা পাইলাম দোয়াদ, দোয়াদ দিয়া পাইলাম, বুঝলাম কি দরাবা ইয়াদ্রিবু। জরাবা। তাহলে এখানে হবে কি আতা, আতা ইয়া, তাই না? আতা ইয়া, তার ইয়াদ্রিবু, ইয়া তি ইউ, কারেক্ট। স্যার ইয়াতি হবে স্যার। হ্যাঁ, তাহলে এখন এটাকে যদি তালিল করি, আমরা দেখলাম কি হবে এটা, আ তা আলিফে মাকসুরা। এই তাকে তুমি এভাবে লিখতে পারো, এখানে এভাবে লিখতে পারো আতা।
আচ্ছা, পরবর্তী অংশ হবে কি? ইয়া টি। হ্যাঁ, ইয়া টি। ব্যাস। কেন এটা ইয়াতি হইলো? ওই যে ইয়ার উপর দম্মা পড়তে গেলে ভালো শোনায় না। না, এটার জেরের উপর এক্সপ্লেনেশন। জেরের পরে ইয়ার ইয়ার জের উপরে পরে পেশ জের করা হয় উপরে না। ইয়া আছে স্যার। জেরের পরে, জেরের পরে এই যে জের, জেরের পরে ইয়ার উপরে দম্মা পড়া হয় না, সুকুন দিয়ে দেওয়া হয়। আতায়াতি। এখন যখন আন যোগ হইলো তখন কি হলো? আইন ইয়া তিয়া। ইয়া তি, আইন ইয়া তিয়া। পরবর্তী বারকে মানসুব করে দিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই যারা ঈমান এনেছো, আনফিকু, তোমরা খরচ করো, মিম্মা, তা হতে, যা, রাযাকনাকুম, আমরা রিজিক দিয়েছি তোমাদেরকে, মিন কাবলি, তার পূর্বে, আইয়াতিয়া, যে এসে পড়বে, ইয়াউমুন, এমন একটা দিন, লা বাইয়ুন, বাইয়ুন ক্রয় বিক্রয়, ফিহি, যেই দিনে ক্রয় বিক্রয় হবে না, অলা, এবং না, খুল্লাতুন, বন্ধুত্ব থাকবে, অলা, এবং না, শাফাতুন, কোন শাফাত থাকবে, অল কাফিরুনা হুমুজ জালিমুন, এবং কাফেররা জালিম। এখন স্যার এখানে যদি ফিল করো, এগুলি দেখে নিও। যদি ফিল করো না, তোমাদের দেখতে হবে। যদি কোনো ডাউট হয় যে এটা আমি ঠিক মতো বুঝছি কিনা, যেমন মনে করো আইয়া আতিয়া, মাজদার মুআওয়াল, আন আসার পরে বারটাকে মাজদারে পরিণত করে। এই যে মাজদারে পরিণত করে, এটাকে বলে আল মাজদারু আল মুআওয়ালু। ওকে। ইয়াউমুন, এটা হইলে ফাইল। কে আসার আগে? এই দিন আসার আগে, তাই না? তাহলে দিন ফাইল না? স্যার ওকে। তারপরে লা বাইয়ুন, লা কি? নাফিয়াতুল লিল জিন্স, না, এটা ভুল লিখছে। নাফিয়াতুল লিল জিন্স হলো এক জবর হইতো, তাই না? না, লা যদি নাফিয়াতুল লিল জিন্স হইতো তাইলে লা রাইবা এক জবর হয়। ওকে। ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন। ওকে, শেষ। তারপর অল কাফিরুনা হুমুজ জালিমুন, অল কাফিরুনা হুমুজ জালিমুন। এটার ব্যাখ্যাটা দেখো, সেন্টেন্সটা কিরকম করছে। অল কাফিরুনা, এটা মুবতাদা, আল যুক্ত নাউন। হুম, হুম আবার হইলো কি? হুয়া হুমা হুম মুবতাদা হয়, মুবতাদা সানি। আর জালিমুনা হইলো খবর। খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া হয়ে কাফেরুনার খবর। খবরুনা মুবতাদা আউয়াল। তো আমরা বুঝলাম। ট্রান্সলেশন বোঝা গেছে? জি স্যার। এখন আমরা পরবর্তী আয়াতে যাই একটু। নেক্সট ওয়ান দেখো। নেক্সট ওয়ান হলো আয়াতুল কুরসি। বোঝার চেষ্টা করি, কঠিন কিছু না। আল্লাহু, আল্লাহু, আল্লাহ, লা ইলাহা। এই ইলাহা দেখে লায়ের অবস্থা বুঝতে পারতেছি কি ধরনের লা এটা। এটা জোর দেওয়ার জন্য লা। না, জোর দেওয়ার জন্য লা না। এটা লা লাফিয়াতুল লিল জিন্স। ইলাহুন, এটাকে এক পেশোয়া বানাই দিছে ইলা। এখন তুমি জোর দেওয়ার জন্য লা বলছো, ডোন্ট ওয়ারি। তুমি এখন সে চেক করতে পারা উচিত যে আমি কি ঠিক এক্সপ্লেনেশন দিছি কিনা।
লা নাফিয়াতুল জিন্স। লা লাফিয়াতুল জিন্স কি করে? তার পরবর্তী নাউনটাকে এক পেশওয়ালা নাউনে পরিণত করে। এক্সাম্পল কি আমাদের জীবনে মনে রাখার জন্য? কোন এক্সাম্পলটা মনে রাখবো? লা ইলাহা। লা ইলাহা। আরো সোজা, লা রাইবা। লা রাইবা ফিহি। তাহলে আল্লাহু লা ইলাহা, কোন ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া। আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, সর্বসত্তাধারক। লা তাআখুযুহু, ওকে, লা তাআখুযুহু, এটার রুট বোঝা যায়? একটু কাইন্ডলি বলো, এটার রুট বোঝা যায়? হামজা খ জাল। যা, হা, জাল। তাইলে এখন মাদিতে কি হবে, তাই না? এটার উপরে কি হবে এটা জানি না, তাই না? জাল। আর এইদিকে কি হবে এটা জানি। এইদিকে কাকে ফলো করবে? আখাজা ইয়া খিজু। হ্যাঁ, আখাযা ইয়াখুযু, নাসারা ইয়ানসুরু। তাহলে আখাযা ইয়াখুযু। আর হুটা কি এখানে? এটা সব দমির। হ্যাঁ, তা তো জানি। ইয়াখুজুহু। হ্যাঁ, এই হুটা কি? হোয়াট ইজ দি রোল অফ হু? বুঝতে পারিনি কি স্যার। করে? হ্যাঁ, ফেল, ফাইল, মাফুল। এটা হলো হুমা হুম, যেটা এটা আর কি স্যার। হ্যাঁ, হু। অবশ্যই। এখন এর ফেল, ফাইল, মাফুল নাকি? ফাইল স্যার। না স্যার, এটা ফাইল না। হু, হুমা, হুম, এগুলি ফাইল হতে পারে? আমদি অ্যাটাচ প্রোনাউন স্যার। হ্যাঁ, এটা এটা মাকুল স্যার। মাফুলুন বিহি। প্লিজ নোট, আমরা অনেকবার বলছি, আরেকবারও বলি, ফেলের সাথে যখন কোনো অ্যাটাচ প্রনাউন যুক্ত হয়, অলওয়েজ মাফুলুন বিহি। বুঝতে পারছি। লিখে নাও, ফেলের সাথে যদি অ্যাটাচ প্রনাউন থাকে, অলওয়েজ এগুলি মাফুলুন বিহি। আমরা অনেকবার এই জিনিস আলোচনা করেছি। কেন যে তোমাদের সিং করতেছে না, এই যে এই টেবিলের সাথে অনেক কিছু আলোচনা করেছি। এই টেবিল কি কি বলছি? প্রথমে এস এম এর সাথে যুক্ত হইতে পারে। এস এম এর সাথে যুক্ত হলে এটা কি হবে? মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি, 2 নম্বর। হরফে জারের সাথে যুক্ত হইতে পারে, তখন কি হবে? মাজরুর। মাজরুর হবে স্যার। জরফের সাথে যুক্ত হইতে পারে, তখন কি হবে? জরফ মুদাফ ইলাইহি, তাই না? স্যার, 4 নম্বর, ফেলের সাথে যুক্ত হইতে পারে, তখন কি হবে? মাফুলুন বিহি। মাফউলুন বিহি। 5 নম্বর, ইন্নার সাথে যুক্ত হইতে পারে, তখন কি হবে? ইসমু ইন্না। এই কথাগুলি কি খুব ডিফিকাল্ট টু কম্প্রিহেন্ড? ডিফিকাল্ট হওয়া উচিত না। ওকে, আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, লা তাখুজুহু, তাকে স্পর্শ করে না, সিনাতুন। তাহলে সিনাতুনটা এখানে কি, এই সেন্টেন্সে কি দেখা যায়? ফেল, ফাইল ফাইল। স্যার। হ্যাঁ, ফাইল। আর ফাইল। আহ, তাখুজুর ফাইল। তাহলে ফেল, তাকুজু। ফাইল, মাফুল। ওয়ালা নাউমুন, ওয়াটা কি? ও হচ্ছে স্যার
আতফ। আতফ তাহলে এটা হারফুল মাউতুফুন আলাইহি, আর এটা হলো মাউতুফ। আতফ। লাহু। আচ্ছা, তার আগে এটা বলছি, দেখি মনে আছে কিনা। এখানে উল্টা পেশ কেন? হু তো এইভাবে লেখে। এটা তাজবিদের নিয়ম। লা তা খুজু, খুজুহু, একালিপ টান। বাট একালিপ টানতে হয়, কিন্তু টানটা আসার কারণটা ভুলে গেছি একটা স্যার, কারণ কেন? হলো এই যে মাফুলুন ইয়ে হু হু মাহুমের হু, তার এই পাশের বর্ণও যদি হরকত থাকে এবং এই পাশের বর্ণও যদি হরকত থাকে, তাহলে এটা একালিপ টেনে পড়তে হয়। আর যদি না থাকে তাহলে নর্মাল হু। ওকে। দুই পাশেই যদি হরকত থাকে তাহলে উল্টা পেশ, খারা জবর বা খারাজের দিয়ে পড়তে হয়। হরকত ইয়ে তাজবিদের নিয়ম। আর কোন এক পাশে যদি জবর না থাকে, ইয়া হরকত না হরকত না থাকে জবর তাহলে থাকে, নর্মালি পড়বে। তাহলে নরমাল। তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এ পর্যন্ত বোঝা গেছে। লা তাখুযুহু, তাকে স্পর্শ করে না। কি করে না? সিনাতুন। তাকে এটা হলো তাকে স্পর্শ করে, সিনাতুন। আচ্ছা, তাখুযুহু, তাহলে এটা ছিল ইয়া খুজু, তাই না? আখাযা ইয়া খুজু, কারেক্ট? বলো না রে ভাই। ইয়েস স্যার। তাহলে তা তা দিয়া শুরু হলো কেন? তাকে তাকে ইয়া স্যার এই জন্য। কেন? আন্তা। হ্যাঁ, না। ইয়া খুজু, ইয়া খুজানে, ইয়া খুজুনা। পরেরটা হলো তা খুজু, তা খুজানে, ইয়া খুজনা। আমার কথা হলো এখানে তা খুজু লিখছে কেন? সিনাতনের কারণে। মুয়ান্নাস। ওয়ান্স। যদি সিনাতুনটা এখানে ইয়াউমুন হইতো, তাকে দিন স্পর্শ করে না, তাহলে কি হইতো? তাহলে ইয়া খুঁজো। ইয়া খুজুহু। ইয়া খুজুহু ইয়াউমুন। ইয়া খুজুহু। বুঝা গেছে? লাহু, এই পাশে হরকত আছে, এই পাশে হরকত আছে। লাহু, এই লাহু মানে কি? লি প্লাস হু, মনে আছে? হু। জি স্যার। ওকে। লাহু মা ফিস সামাওয়াতি, যা কিছু আছে আসমান সমূহে, অমা ফিল আরদে, এবং যা কিছু আছে জমিনে। পৃথিবী। মান জাল্লাজি, মান কে, জাল্লাজি এমন সত্তা, কে এমন সত্তা, মান জাল্লাজি ইয়াশফাহু। স্যার এই যে আর্থ এবং দুনিয়া, এই দুটার মধ্যে পার্থক্য কি স্যার? কোনো পার্থক্য নেই। দুটাই কি পৃথিবী নাকি একটা দুইটাই মহাবিশ্ব বা পৃথিবী, জগৎ? দুইটাই আর পৃথিবী। আর মুলক, হ্যাঁ, আর মুলক, মালিকুল মুলক, মূল্য, ওটাও দুনিয়া। নাকি আর তার সারা বিশ্বকে বুঝাইতে কি ব্যবহার করা হয়? আলামিন, সমার্থক শব্দ এগুলো। আলামিন। তা যা শব্দটা একটু বলবেন? মান আচ্ছা, জাল্লাজি, যা, যা যা। হইল মালিকানা, মালিকানা বলে জু, জু জা জি, জু জা জি, মান জাল্লাজি ইয়াশফাহু। কিন্তু স্যার পৃথিবী অর্থ তো আল আর্থ আছে, এটা তো আল স্যার আলামও আছে। বুঝি নাই, আবার বলো। পৃথিবীর আরবি অর্থ তো আল আলামো, আর হচ্ছে আল আর্থ, দুইটাই তো কারেক্ট স্যার। পৃথিবী হলো পৃথিবী সমূহ, জগৎ সমূহ। আলামুন, কারেক্ট। আলামুন হলো একটা পৃথিবী, আর বহু বচন হলো পৃথিবী সমূহ। আলামুনা। হুম। বহু জু বচন মানে হচ্ছে স্যার সে, হ্যাঁ, না যে? জু মানে জু মানে হলো জু জা জি, এটার একটা ইয়ে আছে, ওই তোমার কি বলে এটাকে, মালিকানা বুঝায়। রাইট।
এখন জবর হইলো কেন? মান জাল্লাজি। মানের কারণে স্যার। হুম, না মান কি এটাকে জবর করতে পারে? না স্যার, বলো কেন জবর হইলো? মান তো প্রশ্নবোধক। হুম, পরেরটা সুকুন, এখানে তো সুকুন নাই স্যার, এটা কি আলিফের উপর সুকুন? ওকে। না, আলিফের উপর সুকুন আছে। যা হইলো এখানে মালিক, কিন্তু জবরওয়ালা কেন হইলো সেটা হলো কথা। আচ্ছা, আমরা একটু চেক করে দেখি। এখন অনেকগুলি শব্দের, যেমন আবার যা লিখা, এটারও সংক্ষেপে লিখা বাদ দিয়ে শুধু যা লেখে। স্যার আমরা যদি ক্লিক করলে দেখাবে না স্যার, ক্লিক করে যদি যাই? এক্সপ্লেনেশনটা পাবো। আহ এখানে মা 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 এই যে মান জাল্লাজি, মান হইলো ইসমুল ইস্তিফাম, মুবতাদা। মান কি? কে, প্রশ্ন। ইসমুল ইস্তিফাম এই কথাটা কি বুঝি? ইসমুল ইস্তিফাম কথা বুঝি? প্রশ্নবোধক। প্রশ্নবোধক এসেন, মুবতাদা। জাহুল ইসমুল ইশারা, এই জাহুল ইসমুল ইশারা। ইসমুল ইশারা হইলো এই যে জালিকা আছে না, জি স্যার, যা স্যার লিখা তিলকা এগুলা। জালিকা সংক্ষিপ্ত রূপ যা। বুঝতে পেরেছি। জালিকাও ব্যবহার করে, যাও ব্যবহার করে কম। এই ইসমুল ইশারা মাবনিউন আলা সুকুন, সুকুন হলো এটার উপরে, ফি মাহাল্লি রাফইন খবর। তাহলে মান যা, যা হলো কে এমন, মানের আল্লাহ মানের খবর এটা স্যার, মানের খবর। যাটা হলো মানের খবর। তাহলে আমরা জায়ের ইয়েটা পাইলাম, যা হলো আসলে জালেকার সংক্ষিপ্ত রূপ। এখন জালেকার পরে যদি আল যুক্ত শব্দ থাকে তাহলে কি থাকে? ইসমুল ইশারার পরে যদি আল যুক্ত শব্দ থাকে তাহলে এটা কি বলতে হবে? হুম, বদল। হাজা, আজল। হাজা বাইতুন অর্থ কি? এটি একটি ঘর। ইহা একটি ঘর। হাজাল বাইতু অর্থ কি? এই ঘরটি। এই ঘরটি। এই একটি। তাহলে এখানে এই একটি ঘর, এখানে একটা আলিফ আছে, এটা হলো মুবতাদা, এটা হলো খবর। আর হাজা বাইতি, দিস গড, তাহলে এটা হলো ইসমুল। পুরাটাই মুক্তাদা। এটা যেটা, এটা সেটা, এটা হলো বদল। সুতরাং এখানে বলছে মান জাল্লাজি, আল্লাজি জায়ের পরে ইসমুল ইশারার পরে আল্লাজি আল যুক্ত ইসমুল মাউসুল, সিফাত অথবা বদল। এখন আমার কথা হলো এগুলি তো আমরা তোমাদেরকে দেখাই দিছি, কিঞ্চিত কিঞ্চিত করে তোমরা এটি ওন টাইম কনসাল্ট করতে হবে। স্যার ওকে। তারপরে কই 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 ইয়াস ফাহু, ইয়াস ফাহু বোঝা যায় সুপারিশ। সাফা। ইয়াস ফাহু এন্দাহু, তার নিকট। ইল্লা বিইজনিহি, তার অনুমোদন ব্যতীত। ইয়ালামু, হুয়া ইয়ালামু তিনি জানেন, মা বাইনা যা আছে, আইদিহিম, এই বাইনা আইদিহিম হলো এই পুরাটার অর্থ হলো সামনে। আর খালফা, খালফা খালফাহিম কিংবা হুম হইলো পিছনে। এগুলো একটা ফ্রেজ, মা বাইনা আইদিহিম অমিন খালফিহিম বা ওমা খালফাহিম। ওলা ইউহিতুনা, এটা দেখে ভার্বটা আনডিফাই করো, ইউহিতুনা দিয়ে শুরু হয়েছে। তাহলে কটুক নেবো একটুক নেবো, তাই না, অ্যানালাইসিস করার জন্য।
স্যার এই কটুক নেব। এখন এখান থেকে মুদারে চিন্তা করতে পারি। জি স্যার। প্রথমে হায়াত হা আয়াতু ইয়া তো আহা আহিয়াতু আহিয়াতা, আহিয়াতা। অথবা ওয়াও হইতে পারে এটা, আহিয়াতা হইতে পারে, ওয়াও হইতে পারে, নাকি? জি স্যার। তাইলে তাইলে আমার এখন যদি কোনো উপায় না থাকে আমি ক্লিক করব, আর উপায় যদি থাকে এখানে। তার আগে দেখো, এটা তো ফর্ম 1 না, এটা কনফার্ম। রাইট স্যার, পেজ রুট দিয়ে শুরু হয়েছে। রুট কি? হা হা ইয়া, ইয়া তোয়া। ইয়ার জায়গায় এটা ওয়াও হইতে পারে, রাইট স্যার, হতে পারে। ওয়াও হইতে পারে। তাহলে আমি ডিকশনারিতে গেলে কি করব? আমার মনে করো এটা ক্লিক করলাম না, আমি এখন ডিকশনারিতে গেলে কি করব? লিখবো ইয়া দিয়ে দেখবো, ওয়া দিয়ে দেখবো, দুইটা দিয়ে দেখবো স্যার। যেটাই থাকুক এটা আলিফ হয়ে যাবে, এই কতটুকু লিখবো। এটা এখন ওয়া অথবা ইয়া যেটাই থাকুক আলিফ হয়ে যাবে কিন্তু। স্যার তাহলে আহাতা, বোঝা যাচ্ছে নাকি সবাই? জি স্যার। ওকে। এখন আমরা, যাই হোক, আমাদের হাতের কাছে যখন এটা আসে, এই যে হাউতুন, তাহলে এটা হলো এই যে আহাতা। বেসিক্যালি এইটা তুমি দেখতেছো ফর্ম 4-এ, আসলে তুমি পাচ্ছ আহ ওয়াতা, কারেক্ট? আহ ওয়াতা, রাইট স্যার। হা এবং ওয়া আবার কারেক্ট। ইয়ে হয়েছে, আমরা প্লেন আমরা হয়েছে এটা স্যার। দেখে আন্দাজ করছিলাম কি, প্রথমেই আন্দাজ করছিলাম ইয়া, তারপর বলছিলাম ওয়া হইতে পারে। তো আক্রাম। আমাদের সেকেন্ড আন্দাজটা কারেক্ট হচ্ছে, তাই না? স্যার এখন এটা এখানে চলে আসবে, আসার সাথে সাথে এটা আলিফ হয়ে যাবে, আহাতা পাইলাম। এখন এখান থেকে ইউহ, ইউক্রিমু, ইহ ইউ ইহ ইতু তাহলে কি হইলো? এটা এইদিকে চলে ইহ গেল, ইউহিতু। এটা ইয়া হয়ে গেল, আহাতা ইউহিত। এগুলি তো আমাদের পরীক্ষায় আসছে, আসছে না এগুলি পরীক্ষায়? ওকে। তাহলে ওলা ইউহিতু না, তাকে আয়ত্তে আনতে পারে না, বিষয়হীন কোনো কিছু, মিন ইলমিহি, তার জ্ঞানের বাহিরে, ইলমুন ইল্লা বিমা শাআ ওয়ার। এখন এই যে শাআ, শিন তো পাইলাম, মাঝখানে এটা আলিফ, তাহলে এটা কি হইতে পারে? ইয়াও হইতে পারে, ওয়াও হইতে পারে, আর এটা হামজা। রাইট স্যার। আমার জন্য চেক করা কোনো সমস্যা না, আমি শুধু এটা লিখে দিলেই হবে। ওয়াসিয়া ভার, কুরসিউহু, ওটা কি স্যার হামজাই এটা মানে এখানেও তো যে টানটা আসছে, এটা দুইটা হামজা পাশাপাশি হওয়ার কারণে, রাইট স্যার? না, এটা হামজা না তো, এটা তো আলিফ। মানে আলিফ দুইটা পাশাপাশি হওয়ার কারণে কি আসছে না শা? না, আলিফের উপরে যে হরকতটা স্যার সেটা বলছি এটা স্যার। হলো ইয়া, ইয়া হামজা, এটা হলো ইয়া আর হামজা, এটা আলিফ হয়ে গেছে, এটা হামজা হয়ে গেছে। Right, sir। এই দুইটা আলিফ হওয়ার কারণে আবার আমরা এখানে টেনে পড়তেছি। কোনখানে দুইটা আলিফ হয়েছে? ওই যে আলিফের উপর যে আমরা মাদের যে চিহ্ন দেওয়া। না, এটা তো আলিফ আর এটা হামজা, দুইটা হামজা এখানে পাশাপাশি না। স্যার ওয়াসিয়া কুরসিউ, এই ওয়াসিয়ার ইয়েকে কি জানি বলে, ওয়াসিয়ার ফাইল, ফাইলকে, ওয়াসিয়া কুরসি কুরসিওহু। এটা হলো ফাইল, এটাই বিস্তৃত হয়। সামাওয়াতি, এটা কি? মাফুল, আরদা, এটা জেদ দিয়া কেন মাফুল হয়েছে? আল আল সামাওয়াত
থেকে না হয়েছে স্যার, মুয়ান্নাস, এক পেশওয়ালা। না মুয়ান্নাসের কারণে। সামাওয়াত, রাইট স্যার। শব্দটা ছিল সামা, এই সামাওয়াত ওয়াতুন। একটু একটু তোমাদেরকে স্পেশালি আয়ত্তে আনতে হবে, প্লিজ নোট মনসুব। ইট। আমরা এগুলি পরীক্ষায় দিচ্ছি না তোমাদের জন্য। সামাউন এটা হলো এক বচন, দ্বিবচন হইলো, এবং এটা রুট, ইন্টারেস্টিংলি রুট হলো এটা সিন মিম ওয়া, দ্বিবচন হলো সামা আনি, আর বহুবচন কি জানো? চলো, সামাওয়াত, সামাওয়াতুন। সামা আলিফ আছে, ওয়া এটা হলো বহুবচন। সুতরাং মহিলাবাচক আলিফ তা দিয়ে মহিলাবাচক বহুবচন হয়েছে, যেটা মানসুব হওয়ার জন্য দুই জের হয়। কারেক্ট। মা আসসালামা ফর নাও, আফটার দি প্রেয়ার ব্রেক উইল গেট অ্যাসেম্বল 8:30 ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আফটার দি ব্রেক আমরা যেখানে ছিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা ইউহিতুনা, ওয়ালা ইউহিতুনা তাকে কি আয়ত্ত করতে পারবে, বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। স্যার স্ক্রিনটা শেয়ার হয়নি মনে হয় স্যার, হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার হয়নি মনে হয় স্যার। স্ক্রিনটা শেয়ার হয়নি, না শেয়ার আমরা আছে। দেখতে পাচ্ছি তো স্যার। এখন দেখতে এখন পাচ্ছি আসতেছে। স্যার। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। পিওর ট্রান্সলেশনটা আগে দেখি। ওয়াইলা এবং না, ইউহিতুনা, ইউহিতু হুয়া ইউহিতু, হুমা ইউহিতানে হুম ইউহিতুনা, তারা আয়ত্ত করতে পারে না, বিষয়জ্ঞান কোনো কিছু, মিন ইলমিহি তার জ্ঞান হতে, ইল্লা বিমা শাআ বাট দেন যেটা তিনি ইচ্ছা করেন। ওয়াসিয়া কুরসিয়ুহু এটা হলো ওয়াসিয়ার ফাইল, হু হইল মুদাফ ইলাইহি, কুরসিয়ুহু নাউনের পরে হু হুমাহু মুদাফ ইলাইহি। সামাওয়াতি অল আরদা মাফুলুন বিহি, ওয়া থাকার কারণে মাউতুফুন আলা, আর এটা হলো আরদা, এটা মানসুব বিল কাসরাতি, এটা মানসুব বিল ফাতহাতি, এটা মানসুব বিল কাসরাতি লিআন্নাহু জামউন মুয়ান্নাসুন সালিমুন। ওয়ালা ইয়াউদুহু, ওকে, এই ওয়ালা ইয়াউদুহু এটা দেখে আমরা কি বুঝতে পারি এটা রুট কি? প্রথম হইল ফর্ম 1 থেকে আসছে, তারপরে হামজা ওয়াদাল রুট, অথবা হামজা ইয়াদাল, নাসারা ইয়ানসুরু থেকে আসছে। নাসারা ইয়ানসুরু, কারেক্ট। হিফজুহুমা তাদের দুইটার হেফাজত, ওয়ালা ইয়াহুদুহু দুটার রক্ষণাবেক্ষণ, ওহুয়াল আলিউল আজিম, আলিউল আজিম। তো আমরা বলছিলাম যে প্রথম পিরিয়ডে আমরা এই দুইটা আলোচনা করব, আজকে দুইটা আয়াত আলোচনা করলাম সূরা বাকারার। উই গো ব্যাক টু আওয়ার বুক, বইতে আমরা যেটা পড়তেছিলাম, আজকে আমরা আদ-দারসুস-সামিন এটা আলাপ করব, তাই না? ওকে, এগুলি আমাদের সোজা পড়া, একদম সোজা। এখন দেখি আগে আদ-দারসুস-সামিনু, সামিন অর্থ কোথা থেকে আসছে? সামানি, সামানিয়া। 8, অষ্টম দর্স, লাইন ইয়াফআলা, তা আন লান কাইজান বারটাকে মানসুব করে, সুতরাং হলো লাইন ইয়াফআলা। এখন আমরা যদি ওখানে দেখি লানের অর্থ কি, নেগেটিভ, শুধু একটু ছোট্ট করে লেখা আছে না, তাই না? আনলান কাইজান কোথায় আছে কে বলবে? জি স্যার, বাম পাশে। কখনো না,
কখনো না, এর মধ্যে একটা জোর আছে, তাই না? নেভার। Never, কখনো না। তারপরে কি করে? মুদারিকে মানসুব। মানসুব। তাহলে এখন এই লানের ব্যবহার আজকে আমরা দেখব। ওকে, তাহলে প্রথমে হলো লান তাফ আলা। তাহলে এটা হলো হুয়া ইয়াফ আলু, হিয়া তাফ আলু। মানসুব হলো বিল ফাতহা। লান তাফ আলা, আনতা তাফ আলা, আনতি লান তাফ আলি। লান মানসুব করে। এখন মুদারে মানসুব কিভাবে বানায়? তিনটা কন্ডিশন। কে বলবে প্রথমে? একটা মুদারিকে মানসুব বানায় কিভাবে? যেখানে জবর দেওয়া যায় জবর দাও। যেখানে জবর দেওয়া যায় জবর দাও, এখানে জবর দিচ্ছে। কি নুন ফেলে দাও। বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে। জায়গায় নুন পড়ে না। দুই জায়গায় নুন পড়ে না। ওকে, তাহলে এখানে এই নুনটা ফেলে দিল, কারণ তাফ আলিনা, আন্তি তাফ আলিনা, কারেক্ট। আচ্ছা। আচ্ছা, এখন একটু ট্রান্সলেশন দিকে খেয়াল করি। দেখো, ইয়াফ আলা, ইয়াফ আলু, সে করবে। আর লান হলো কিছুতেই করবে না, নেভার। তুমি কিছুতেই করবে না, আমি কিছুতেই করবো না। উপরের অনুকরণের 5টি ফেল অর্থ সহ মুখস্থ করো। ইয়াজহাবু, তাহলে ইয়াজহাবু, ইয়াজহাবা, লান ইয়াজহাবা, লান তাজহাবা, লান তাজহাবা, লান তাজ, লান ইয়াজ, লান তাজহাবি, তাই না? আজহাব, স্যার লান, লান আজহাবা। এগুলি পারবো আমরা? ইনশাআল্লাহ। তাহলে ইয়াখরুজু, সে বের হয়। লান ইয়াখরুজু, সে কিছুতেই বের হবে না। ওকে, ইয়াখরুজিনা, তাখরুজিনা, আন্তি তাখরুজিনা। ইয়াল আবু, ওকে। ইয়াকুলু, বলা। ইয়াবিউ, বিক্রয় করা। ইয়ানামু, নো। নামা। ইয়াখাফু, ভয় পাওয়া। হ্যাঁ, ভয় পাওয়া। তারপর ইয়াজলিসু, বসা। বর্ষা, ইয়ারজিউ, প্রবেশ রাজা। করা, হ্যাঁ, রাজা, রাজা, ইয়ারজিউ, ফেরত আসা। ফেরত আসে, তারপর ইয়াখিতু, খতা, স্যার আমরা যদি এরকম বর্ণনা করতে চাই যে সে কিছুতেই বের হলো না, মানে সামথিং হ্যাজ অলরেডি হ্যাপেন, এখানে তো আহ, মুদারিকে মানসুব করে, হুম, বাট মাদির ব্যাপারে তো কিছু বলা নেই স্যার। না, সে কিছু না, এটা হলো, এটা তো না, মাদি তো চেঞ্জ হয় না। মাদি তো মানবে তখন করে, তো এগুলি মানে বসে। সেটা সেটা কি হবে স্যার? লান ইয়াফালাই হবে? লান মানে ফাল, আমরা যদি লাইক ইয়াখরুজু, যেটা স্যার বের হলো, এই ওকে, লান ইয়েটা নেই, আসো, লান তাহলে আমরা ফাল, যখন লান ইয়াখরুজু বলবো, তার মানে সে কিছুতেই বের হবে না। আমরা আসি খারাজা। ইয়াখরুজু, ওকে, খারাজা, খারাজা ইয়াখরুজু। রাইট স্যার। ওকে, ইয়াখরুজু। ওকে, এখন কি চাচ্ছি? যখন আমরা লান ব্যবহার করবো, স্যার, তখন হবে লান ইয়াখরাজা, ইয়াখরুজা। ইয়াখরুজা, লাম ইয়াখরুজু। আচ্ছা, এখন বলতেছি, এখানে আগে আসি। খারাজা, সে বের হয়েছিল। ছিল। এখন রাইট শুধু স্যার। যদি বলতে চাই সে বের হয় নাই, তাহলে কি করব? আখা রাজা। মা, লা খারাজা। এটা খেয়াল করো। তাহলে মা খারাজা, সে রাজা। নর্মাল কথা, মা খারাজা। যদি বলতে চাই সে বের হবে না, লা ইয়াখরুজু। ইয়াখরুজু, নর্মাল সেন্টেন্সকে ভেরি গুড, মাশাআল্লাহ, লা ইয়াখরুজু। ইয়াখরুজু। রুজু। নর্মাল সেন্টেন্সকে আমরা কি করলাম?
নেগেটিভ করলাম, নেগেটিভ করে দেবেন। নেগেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করলাম, শেষ। এখন তুমি যদি খারাজাতে আনলাম কাই ইজান, এগুলি খারাজার সাথে বসবে না আর। অতীতে তো নেভার হয় না স্যার। হ্যাঁ, না, এখন আমি তুমি বলতে যেমন চাচ্ছ, আমরা বাংলায় যেমন বলি স্যার, যে একটা এক্সপ্রেশন আমি বলি যে আমি তাকে এত করে ডাকলাম সে কিছুতেই বের হলো না। তো ওকে, সে তাহলে কিছুতেই এটা বের এই হবে না। কিছুতেই বের হবে না এবং কিছুতেই বের হলো না, এটা তো একই ধরনের সেটা না, প্রকাশ করবো কিভাবে আগে স্যার? আসি। লান, সে কিছুতেই বের হবে না, লান যেটা আমরা একটু আগে পাচ্ছি, লান ইয়াখরুজা। ইয়াক রুজা। ওকে, আর যদি এখন এখন আমি বলতে চাই সে কিছুতেই বের হলো না, বের হলো না, আবাদা। এই যে, ওকে, আবাদান আনবো না আমরা, বের হলো না কোন টেন্সে নিয়ে গেছে বলো তো? মানে সে পাস্ট টেন্সে। পাস্ট বর্ণনা করার জন্য আমি বললাম সে আচ্ছা, একটা ইটস এ পার্ট অফ সেন্টেন্স, তখন তুমি যে আমি বলবা, তাকে এত করে ডাকলাম সে কিছুতেই বের হলো না। তখন তুমি বলবা লাম ইয়াখরুজ। এখন আসো, লান কি করলো, লাম কি করলো, ওই টেবিলটাতে একটু দেখো। লাম না বোধক, সরি, এই যে লাম না জুম বোধক, করে স্যার। না বোধক কি করে? অতীতকালে নিয়ে যায়। তখন লাম দিয়ে করতে হবে স্যার। কিন্তু তুমি ভার্বটা ব্যবহার করতেছো পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্সেরই, অর্থ করতেছো অতীতকালের। লাম ইয়াফআল। লাম ইয়াফআল, সে কখনো করে কর- নাই, করে নাই। করে নাই। এটার মানে সেটা এক্সাম্পল কোনোভাবেই বলতে, মুদারি যে ভার্বের ফর্মটা এটার সাথে ব্যবহার হবে না, মাদি সরি হ্যাঁ, মাদির সাথে ব্যবহার মুদারিতে হবে না, ব্যবহার, মুদারির সাথেই ব্যবহার হবে। মুদারিতে ব্যবহার হবে না। লান ব্যবহার হলে ভবিষ্যৎকালের অর্থেই থাকবে, লাম ব্যবহার হলে অতীতকালের অর্থে চলে যাবে। অতীতকালে চলে যাবে। ভার্বটা হবে কিন্তু বর্তমান কালের। এবং এখানে যেগুলো আছে স্যার, লাম, লাম্মা, আমর, নাহি, এগুলো সবগুলোই এই একই ধরনের। নট নেসেসারিলি, না, সবগুলি না। লাম্মা এখনো না, না বোধক এখনো না, নট ইয়েট লাম্মা, লাম্মার মতো বুঝি আমরা। শুধু লাম হলো অতীতকালীন অর্থ দিবে, ফেলটা থাকবে বর্তমানকালীন, অর্থ দিবে অতীতকালীন। কেউ কি রাইট। কোরআনের কোনো আয়াত বের করতে পারবা লাম, লাম দিয়া? আমি বের করতে- লাম ইয়ালিদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ অর্থ, লা দিয়ে হচ্ছে ওয়ালাদা, লা ইকরাফিদ্দিন। ওয়ালাদা ইয়ালিদু, দেখো। না স্যার, লা দিয়ে, শুধু লা দিয়ে লা ইকরাফিদ্দিন। আম দিয়ে বলেছে। না না, ওটা ওটা না। ওয়ালাদা, ওয়ালাদা কি হলো, ইয়ালিদু, তাই না? ইয়ালিদু অর্থ কি? সে, ইয়ালিদু মানে হচ্ছে সে জন্মগ্রহণ, না, ওয়ালাদা জন্ম দেওয়া, ওয়ালাদা হচ্ছে জন্ম জন্ম, দেওয়া, তাহা ইয়ালিদু থেকে জন্ম হচ্ছে হয়নি। সে জন্ম দেয়, সে জন্ম দিবে দিবে বা দেয়। বা দেয়। তুমি যদি এখন লাম বসাও, হয়ে যাও কি লাম ইয়ালিদ। ইয়ালিদ, তিনি কখনোই জন্ম লাম দেয়নি। ইয়ালিদ জন্ম দেন মাধ্যম নাই, হবে, মানে অতীতকাল, জন্ম দেয়নি, অতীত হয়ে গেল। অতীত হয়ে গেল। তাহলে লামের কাজটা বুঝা গেল, বুঝা গেছে ইনশাআল্লাহ। আর পরেরটা তাহলে স্যার ওয়ালাম ইউলাদ, ওলাম ইউলাদ, কারো থেকে জন্ম নেননি। নেননি। আচ্ছা। ওকে। ওয়ালাদা, ওয়ালাদা ইয়ালিদু। আর ইয়েতে মাঝুলে কি আসবে? উলিদা, উলিদা। ইউ লাদু, ইউলিদু হচ্ছে লাদ, ইউলাদু। ইউলাদু, লাম ইউলাদ, তাকে জন্ম দেয় নাই, মাজহুল। রাইট। ওকে, তাহলে আমরা এখানে বুঝলাম। এখন ইয়াকুলু, ইয়াকুলু এই ভার্ব যদি আমরা দেখি, আমরা আন্দাজ করব প্রথমে এই তিনটা। ওকে, তাহলে ওয়ালা, এখানে রুট হবে কাফ, কাফ ওয়ালাম। লাম, ওয়ালাম। ওয়া হইতে পারে, ইয়া হইতে পারে। ইয়া হলে তো স্যার ইয়াকুলু থাকতো না।
ইয়াকুলু, ওকে, এখানে ইয়া হবে না, পাওয়াই যায় ইয়াকুলু। ইয়াবিউ বা বা ইয়া, ইয়ানামু, নুন ওয়া নুন ওয়া মিম। নুন মিম। ওয়া মিম। ইয়াখাফু, খা ওয়া ফা। খাওয়াফা। এটা মনে রাখতে হবে, এটার ভাবটা হলো খাবিফা। আর এটার ভাবটা হলো নামা, নাওয়ামা। নাওয়ামা। এটাও খাফা, এটাও নামা। এবং ভাবটা কনফিউশন হয়ে গেলে আমরা ডিকশনারিতে টাইপ করব। এটার জন্য ডিকশনারিতে কি টাইপ করব? কাফ আলিফ লাম। এটার জন্য কি টাইপ করব? ইয়া বা ইয়া ওয়া। এটার জন্য, নুন আলিফ। আলিফ। এটার জন্য, এটাও আলিফ। আলিফ মিম বা ফা। এখন এটার জন্য যখন টাইপ করব আমাকে দেখাবে নুন। এটার জন্য টাইপ যখন করব সিন আমাকে দেখাবে স্যার। এটার জন্য তখন দেখাবে নাওয়ামা ইয়ান ইমু, ইয়ানামু ইয়ান ওয়ামু। না, এটার জন্য দেখাবে ফা। এটার জন্য দেখাবে খাবিফা সা সিন। তাহলে আমি লিখবো, এবং রুট দেখাবে, তখন আমি লিখবো খ সামিয়া, খাবিফা। ইয়াসমাউ বুঝে গেছে ওয়া কেমনে ভালো ইয়াখফাউ। রুট বের করতে হবে? কারোর যদি কোনো ডিফিকাল্টিস থাকে জিজ্ঞেস করতে পারো। ওকে, এখন একটু এগুলি একটু পড়ি। লাই ইয়াদখুলা, কখনো দাখিল হবেন। কে এর কথা বলছে, মুশরিক। তাহলে কি লিখবো? মুশরিকা। মুশরিকা। তাহলে মুশরিকাকে দাখিল করবে না, মুশরিকা অবজেক্ট। মুশরিকু এ ফাইল, এ দাখিল হবে না। স্যার জান্নাতা। এটা কি হওয়ার কথা? কি পেশ? এটা ফি হওয়ার কথা না স্যার? ফি তো নাই, ফি হলে ফিল জান্নাতি হইতো। এখন যেহেতু ফি, এখন কি হবে? এক্ষেত্রে তো স্যার জবর হবে, জান্নাতা। জান্নাতই হবে স্যার। জান্নাতা হবে। জবর হবে স্যার। মাফুলুন ফিহি, জান্নাতা। তাহলে লাইন ইয়াদখুলা, এখানে ইয়ের জন্য কি জানি বলে, তাজদিদের জন্য এখানে তাজবিদ দেওয়া যাবে, কোনো সমস্যা নেই তাজবিদের জন্য। লাইন ইয়াদখুলাল লাইন ইয়াদখুলাল মুশরিকু জান্নাত, মুশরিকু। মুশরিক জান্নাতে প্রবেশ করবে না কখন। তারপরে লান বলো, ইউ ইয়া উতিউস। ইয়া। আনা উতিউ, আমি লাম কখন উতিয়া। ইয়া হবে স্যার। শাইতা, লানের জন্য উতিয়া হবে। লান উতিয়া, কারেক্ট। লান উতিয়া, আমি কখনো অনুসরণ করবো না। শয়তানু নানি, না, শয়তান। শয়তান। উতিয়ার মাফুল। তাহলে এখানে ফেল ফাইল শয়তান কে? শয়তান হবে স্যার। এখন এটাতে হলো দিস ইজ ফেল, দিস ইজ ফাইল, এন্ড দিস ইজ মাফুল। এখানে হলো দিস ইজ ফেল, এখানে আমি দম্মা যুক্ত কোনো কিছু পাচ্ছি না, সো আনা হলো তার ফাইল। ফাইল। এবং যেহেতু আনার বেলায় আছে, এটা শুধুমাত্র ইয়ার বেলায় আমি দেখব ইয়া এবং তা, এই দুইটা বেলায় দেখব হিয়া এবং হুয়া এবং হিয়া, যে কোনো ইসমুল ফাইল আছে কিনা। ওকে, এখন এটা একটু পড়ি এবং ট্রান্সলেট করি। লান উতিয়া, মুসলিমু। কখনো অনুসরণ করব না আর শয়তানকে। লিআন্নি, লিআন্নি কেননা আমি মুসলিম। আমি মুসলিমুন, মুসলমান। ওকে, লাই ইয়াসদিকা,
লাই ইয়াসদিকা দুকানা স্যার ফিকু, মুনাফেক কখনো তিকাল মুনাফিকু মুনাফেক কখনো সত্য বলে না, বলবে না। লাই ইয়াকজিবাল মুসলিম কখনো বলে না স্যার। ইয়াকজিব মিথ্যা বলে না স্যার। মিথ্যা বলে না। লান লান আকজিব, আমি কখনো মিথ্যা বলবো না। বল জ্ঞান নেই কেননা আমি মুসলিমুন। মুসলিম তারপরে লাইয়া খাফা, মুসলিম কখনো পায় না। ভয় করবে না। ইরুল্লাহ লাহি গাইরাল্লাহি, ইয়া খাফা মুসলিম কাকে বস্তু করবে না? গাইরাল, গাইরাকে এর মাফুল, ফেল ফাইল মাফুল ছিল গাইরুল্লাহে, হয়ে গেল গাইরাল্লাহি। কোনো ডিফিকাল্টিস কারোর? স্যার। ডিফিকাল্টিস লিয়ান্নি মুসলিমনের ক্ষেত্রে এখানে একটা আনা দেওয়া উচিত ছিল না স্যার? কোনখানে? এই যে তার আগেরটা লান লা আকজিবু, ইয়াখাফু, লান আকজিবা লিয়ান্নি মুসলিমুন। ইয়ান্নি লিয়ান্নি মানে তো অর্থ স্যার তো কেননা আমি, আনা। ইয়ান্নি না, মানে কেন কেননা আমি। কেননা আমি মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আগেরটা স্যার। আগেরটা ওই লিয়ান্নি লিখছে তো, ওই যে আন্নি, কেননা আমি। কেননা আমি, এটাকে লি আন্নি লিখছে, লি আন্নানিও লেখা যাইতো। লি আন্না কেননা, প্লাস ইয়া মুতাকাল্লিম, লি আন লি আন্না লি আন্নি। Yeah. এটা একটু দেখো, লিয়ান্না হলো কেননা কেননা, প্লাস ইয়া মুতাকাল্লিম, জমতাকালীন। লি আন লিয়ান্নি ইয়া আসলো, ইয়া আসার কারণে ইয়া শেষে তো জেড দিয়ে দিবে স্যার। জ্ঞানী। রাইট অথবা লি আন না, এখন ইয়া দিয়ে আসবো, আরেকটা নুন দিয়া লি আন নানি, দুইটাই লেখা যায়। আগের নুনটাকে প্রোটেকশন করার জন্য পরের নুনটা। এখন কারেক্ট, দুইটাই লেখা যায়। ওকে, তারপর এটা একটু পড়ি। ইয়া ফাতিমা তু ইয়া তাতি, ফাতিমাতু ইয়া ফাতিমা তু, তারপরে তাফহামি আমি, তাফহামি বুঝবে না, জি নাই। ফাহিমা ফাহিমা ইয়াফাম, এটারে কি পড়বো? কালামুল্লাহ কালামু পড়বো কেন? কালামাল্লাহি হ্যাঁ, খেয়াল কাল করতে হবে। আলহামদুলিল্লাহ। ফেল ফাইল মাফুল, মাফুল কালামাল্লাহি হবে। আল্লাহর কালাম, আল্লাহর কথা। পড়ো লিয়ান্নাকা লিয়ান্নাকা লা তারিফি তারিফি না তারিফিনি, আরিফুনা লিয়ান্নাকা তারিফিনা, আরিফিনা তারিফিনাল লুগাতাল আরাবিয়াতা, এটা জবর হবে। তারিফিনা হলো কেন স্যার? আরাফা ইয়ারিফু, মহিলার বেলায় আন্তি তারিফিনা, তার রাইট তা এটা জবর হবে। এটা তারিফিনার অবজেক্ট। ফুল লান তাযহাবা ফাতিমাতু আল আনা ইলাল হাদিকাতি ওয়ালান তালআবা। লান তাযহাবা ফাতিমাতু, হিয়া তাযহাবা, তাই না? ফাতিমা যাবে না, ফাতেমা এখন যাবে না, যাবে না। ইলাল হাদিকাতি, হাদিকায়, বাগানে। গ্রামের দিকে বাগানে ওয়ালান তালআবা, এবং সে এখন খেলবে না। খেলবে না, বাল ইয়াজলিসু, বরং সে বসবে, বসবে বসবে ফি গুরফাতিহা, ফি তার কারণে কামরায়, গুরফাতিহা, অতাহ অতাহফাজু, এবং হেফজ হেফাজত করবে, করবে।
হিফজ দারসাল করবে। ইয়াউমি, আজকের দর্শ, আজকের আজকের শিক্ষা, আজকের পাঠ। লেসন। সাআলা মাজিদুন, সাআলা মাজিদ প্রশ্ন করলো। উক্তিহি উক্তাহু, উক্তুহু কোনটা হবে? মাজিদ সালা মাজিদুন উক্তাহা, উক্তা, উক্তাহু উক্তি হু হবে স্যার। ও তার বোন, মাজিদ জিজ্ঞেস করলে উক্তি, মাজিদের বোন। স্যার তার বোন উক্তাহু। উক্তাহু, কারণ এটা মাফুল, জি স্যার। সাআলা মাফুল, Right, sir. মাজিদ হলো ফাইল, ফেল ফাইল মাফুল, অর্থ দিকে তারপরে হরকত লাগবে। সাআলা মাজিদুন, মাজিদ জিজ্ঞাসা করলো উক্তাহু, তার বোনকে, ইয়া ফারহানাতু, হে ফারহানা, আ লান লা তাজখুলি গোরফাতি, আলান কুদকিলি, গোরফাতিকা গোরফাতুকা, গোরফাতিকা কি হবে? গুরফাতাকা। গোরফাতাকা, কারণ এটা অবজেক্ট। আল Right, আন, sir. তুমি কি তোমার রুমে, হ্যাঁ, কখনো তাজ প্রবেশ করবে না? ইয়াদখুলু, হ্যাঁ, প্রবেশ কোশ্চেন করা হলো স্যার। কিভাবে স্যার? এই যে তুমি কি তোমার রুমে কখনো প্রবেশ করবে না? লান তুদখিলি, আলান আল আন, এখন তাজখুলি। আচ্ছা, দিয়েছে আবার আল আন এখন প্রবেশ করবে না? قالت ফারহানাতু নাম লান আদখুল আল আনা, আমি এখন প্রবেশ করব না স্যার, একটা গোরফাতি, কোশ্চেন স্যার। রুমে। লান দিলে তো স্যার এটা কখনো না হলো, পরে আবার আল আনা দিয়ে এখন হলো, একটু হ্যাঁ, ডুয়াল মিনিং হয়ে গেল। এখন লান এবং আল আনা দিয়ে এখন আসলো, কখনো আর এখন রইল না, বাট ফোর্স রয়ে গেল, তাকিদ রয়ে গেল। লান আকুল আল মা লাল ইয়াতি, কি হবে? লান আকুলা, আমি কখনো খাবো না, মা লাল ইয়াতি ইয়াতিমি। মি, কারেক্ট, ইয়াতিমের মাল, মুদাফ মুদাফ ইলাইহি। লান আকুলা মা লা ইয়াতিমিন, কোন এতিমের, আমি কোন এতিমের মাল খাবো না, আমি এতিমটির মাল খাবো না। আগাবো। আইয়ুহাত তাজিরুল গানি, কি হবে, কি বলবো এটাকে? হে ধনী ব্যবসায়ী। আইয়ুহাত তাজিরু, এখানে পেশ আছে বুঝলাম, এখানে কি হবে? আল গানি, আল গানি, আল-গানিয়ু। আল গানিয়ু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা কিন্তু বলছি ইয়ে হবে স্যার, তাজদিদ। জেদ, তাসজিদ হবে মনে হয় স্যার। সুতরাং জেদ হয়ে গেল। স্যার হে ধনী ব্যবসায়ী, আলান তুনফিক, আলান তুনফিকা, তুমি কি আলান তুনফিকা খরচ করবে না, খরচ কখনো খরচ করবে না? মা লাকা মা ফি আলাকা, এটা এটা মালাকা কারেক্টলি বলতে হবে, মা আলাকা, তোমার মাল ফি সাবিল, লিল্লাহি। পিছা, আল্লাহর পথে। আলা, অবশ্যই, আনফিকু, আমি খরচ করব। আলান কি, তুত আমা, আলান, আলান তুত আমা, তুমি কি খাওয়াবে না? হাজাল, বা হ্যাঁ, জাইউ। ইয়া জাইউ। জি সরি, আই হ্যাড এ কল ইমার্জেন্সি। ওকে, আমরা কোথায় আসছি? আলান তুত ইমু, তুত ইমা, আন্তা, তুতিমা। আন্তা, তাই না? ওকে, আলান, হাজাল তুমি কি খাওয়াবে না? হাজাল যা ই ই, হাজাল, এখন এখানে কি হবে? জেদ জবর পেশ, আহ হাজাল জাইউ। আ হবে স্যার। হবে স্যার। আ হবে, আফুল। ভেরি কারেক্ট, এভরিবডি ক্লিয়ার, যেটা আ হবে জি স্যার। এটার মাফুলুন বিহি, এটা হাজা, হাজা যদি মাফুলুন বিহি হয়, ব্র্যাকেটের মধ্যে হাজার উপরে কি থাকবে? খবর থাকবে স্যার। জবর। আর হাজার পরে আল যুক্ত একটা নাউন আছে, তাহলে এটা বদল, স্যার রাইট স্যার। তাহলে বদলে জবর হবে। ওকে, এই জাইয়া অর্থ কি বাচ্চাকে কি স্যার? তুমি খাওয়াবে না? বালা, এই নিশ্চয়ই। অর্থ জানি কি স্যার? হ্যাঁ, আইউ
যা ইউন, ওকে, যা ইউন অর্থ ডিকশনারি দেখো, কিংবা আর কোন পদ্ধতি আছে? ক্ষুধার্ত। ক্ষুধার্ত। আমি বলতেছি ডিকশনারিতে বোধহয় পুরাটা লিখতে হবে। ওকে, বালা সাআত, বালা সাআত আমুহু আমুহু, আনা আত আমু নাহানু নাত আমু, অবশ্যই আমি খাওয়াবো। ইয়া জাইনাবু আলান, কি রুজি তাখরুজি। আলান তাক রুজি, আখরাজা, বের হওয়া, রুজি তুমি আল কি বের হবে না? বের হবে না। আখরাজা ইয়াক রুজু। আল আনা মিনাল গুরফাতিকা। তি তাকরুজি এখানে না স্যার স্যার। আগের হোটা কি সর্বনাম তো প্রোনাউন? হ্যাঁ, এটা এই যে সা আত আমুহু, আহ, এটা এটা হ্যাঁ হ্যাঁ, এটা এই হুটা তো হলো তাকে, মাফুল। বাট যাইউ তো একটা ইয়ে বোঝালো না স্যার, একজন তো না, এটা মানে না, যাইউ একটা না তো ব্যবসা, শ্রেণী একটা বোঝালো তো, ক্ষুধার্ত। আল যাইউ না, আল মানে নির্দিষ্ট নির্দিষ্ট যারা একজন ক্ষুধার্ত ক্ষুধার্তের নামে তাদেরকে বুঝাইছে। বুঝিয়েছে, তাই না সম্প্রদায় স্যার? মতো সম্প্রদায় হিসেবে ধরা হয়েছে স্যার। না, এখানে সম্প্রদায় বুঝায় নাই, গরিব এখানে গরিব বা ক্ষুধার্ত। একজন তাহলে তো ক্ষুধার্ত, এখানে হোম হতো। ক্ষুধার্ত ব্যক্তিকে ক্ষুধার্ত ব্যক্তিটিকে তুমি খাওয়াবে, এই ক্ষুধার্ত। একজন বুঝিয়েছে এই জন্য হো, যদি জাতি বোঝাতো তাহলে এখানে স্যার সাত হুম হতো, হুম হইতো, সাত মু তাদেরকে। হুম। জাতি রাইট। বুঝালে কি হুম হতো স্যার, না হুই থাকতো স্যার? না, জাতি বুঝাইলে তো, এখন জাতির শব্দটা কি, যেমন কাউমন একটা জাতি বুঝায়, তাইলে ওই ওই শব্দটা আবার মুয়ান্নাস, ওই হিসাবে আসতো। এখন আসো, আলান তাকরুজি আল আনা মিন গোরফাতিকা, তুমি কি তোমার গোরফা থেকে এখন বের হবে? আলান তাজহাবি ইলাল হাদিকাতিল, হাদিকাতিল এটা কি পড়বো? মঞ্জিলা। হাদিকাতিল মানজিলি, মঞ্জিলি পড়বো, ঘরের বাগান। বাড়ির বাগান। হাদি বাড়ির বাগান। হ্যাঁ, মানজি। ইলা হাদিকাতি এখানে এক পেশ পড়বো, কারণ মুদাফ মুদাফির এই সম্পর্কে লিখবো। আলান তাল আবি আল আনা মা ফাতিমা, মাতা, ফাতিমাতা হওয়ার কথা ছিল তি, যেহেতু এক বছর পেশোলা সম্ভব। স্যার। দেখো তো এগুলি বোঝা যাচ্ছে না, এগুলি সোজা লাগতেছে না। জি স্যার। ইয়া ফাতিমাতু আলান তাত, কি আত আমা ইউত ইমু, তুত ই না, বলো এটা কি? তুতিঈ। তুতে ই, তুতিঈ। তাহলে এটা কোত্থেকে আসছে? হিয়া, হিয়া তুতি। ইয়া এটা আন্তি, আন্তি, আন্তি তুতি ই, ই না স্যার, নাটা বাদ তুতি পড়েছে। মান্য, মানবে না। আবাকা, আবাকা ওয়া উম্মুকা। মুকা। বা কি উম্মাকা। হওয়ার কথা না স্যার? হ্যাঁ, উম্মুকি। না, কিও তো হওয়ার কথা স্যার। উম- ও কি, কারেক্ট, কি। আবাকি ওয়া আবাকি উম্মুকি। তাহলে ওয়া উম্মুকি। আবাকি ওয়া বা উম্মুকি। উম্মুকি। উম্মাকি, উম্মা কি হবে? আবাকিউতি, উম্মুকি হবে। তাহলে এটা হলো আতাইউতি, কোত্থেকে আসছে? তা ইউতি, বার্বটা কি? আ তোয়া আ, আ, মানা, মান্য করা। ইউ তি ই, ইউতি ই, ধরা গেছে এটা। জি স্যার। তো এটা স্যার আবাকি ওয়া উম্মাকি। আবাকি ওয়া উম্মুকি। উম্মাকি, তোমার মা এবং বাপকে তুমি কি মানবে না? স্যার, উম্মুকি হবে না স্যার? উম্মাকি উম্মাকি। এর মাফুল, বালা আতা ইউতি, আতি ই, বালা আতি হুমা। আতি হিমা, হিমা। হিমা। ছিল হুমা, এই জেরের কারণে
হিমা হয়ে গেছে। আতি হবে না উতি হবে? উতি, হ্যাঁ, উতি হিমা, কারেক্ট। উতি আতা ইউতি, উতি হিমা। তাদের মান্য করব। ইয়া ফাতিমাতু আলান তুতি ই আবাকা ও আবাকি ও উম্মাকি বালা উতি হিমা লান আকিমু লান কিমু, আকিম উকিমু আকিমা, কামা, দাঁড়াও, লান উকিমা হবে। কামা ইউকিমু। আচ্ছা, এটা কি? কামা ইয়া কুমু, ইয়া কুমু, তাই না? ইয়াকুমু। ইয়া কুমু। আন আকুমা হবে। তাহলে এটা না, এটা আকু হলো ইয়াকুমু, খেয়াল করো। কামা ইয়াকুমু, কামা ইয়াকুমু। তাহলে এখানে হলো আকুমু। তাহলে এটা আসছে আকুম। কামা থেকে। আকামা লানের কারণে আকিমা হয়ে যাবে স্যার। ইউকিমু, আকামা ইউকিমু না। তাহলে লান উকিমু মা আহাজার রাজুলিন ফাজরি আর ফি লানের বাইতি। কারণে উকিমা হয়ে যাবে না স্যার, লানের কারণে উকিমা হয়ে যাবে। হ্যাঁ। এখন এটা ট্রান্সলেশন কিভাবে করবা? লান উকিমা মা আ হাজার, এটা হাজার। লা হবে স্যার। রাজুলা। কেন? হাজার রজোলা। কেন? এই যে হাজা, মাফুল ওকে, না স্যার? না, হাজার হাজার এরাব কি? মার জন্য এটা হাজি জের স্যার, তাহলে রাজুলি হবে। কারেক্ট। হাজা হলো জেরওয়ালা, তাহলে হাজার এটার পরে বদল, বদল। হাজার রজুলিল হাজার রাজুলিল ফাজিরি, ফাজিরি। ফাজিরি ফি বাইতিন ফি বাইতিন ওয়া। ও তাহতা শাকিফিন ওয়াহিদিন। ওর একটু মিনিংটা এটার একটু অর্থ কি স্যার? তাহতা। তাহাতা হলো নিচে, শাকিফিন ওয়াহিদিন। শাকিফিন অর্থ কি? দেখতে হবে নিচে আসছে কিনা। দেখো তো কেউ ডিকশনারিতে পাও কিনা। সাকিফিন, হোয়াট ইজ দ্য মিনিং অফ সাকিফিন? সাকফুন হলো সাদ, ওয়াহিদিন তাহাতা সাকিফিন ওয়াহিদিন। সুকুফুন, সাকি, সাকফিয়াতুন। সাকিফিন শব্দটা পাওয়া যাচ্ছে না। সাকফিন, সাকফিন, সাকফিন ওয়াহিদিন, একটি ছাদের নিচে নিকটে। আলান এটা এই, মনে হয় সাটা তো ভবিষ্যৎ বলতে আসছে স্যার। হ্যাঁ, না, কাফা, শুধু দুই অক্ষর তাহলে। ওকে, লান উকিমু মা হাজির রাজুলিল ফাজিরি ফি বাইতিন। ফিন মানে কি সাদ স্যার? ফিন মানে সাদ ছাদ। বা ছাউনি। ওকে, লান উকিমা মা হাজার রাজুলিল ফাজির, হাজার রাজুলিল ফাজিরি অর্থ কি? সাকাফা মানে হচ্ছে স্যার সাউনি। পাপী ব্যক্তির সাথে, দাঁড়াবে না, কি বাইতিন, বাড়িতে পাপী ব্যক্তির সাথে দাঁড়াবো না। দাঁড়াবে না। ওয়া তাহাতা শাফিন ওয়াহিদিন, অথবা একটি ছাদের নিচে, এবং একটি ছাদের নিচে। সাকাফা অর্থ হচ্ছে সাউনি, সাউনি দেওয়া। হুম, সাকাফা নুন দিয়ে। এক ছাদের নিচে। স্যার আর এ, লান উকিমু, লান উকিমা, এটা হুম, স্যার ওই যে ফর্ম 4 থেকে আসছে না স্যার? কারেক্ট। কামা ইউকিমু। হুম, তাহলে লান উকিমু হইল আহ, অবস্থান করবে না,
মা আহাজির রাজুলিল ফাজিরি ফি বাইতিন, কোন বাড়িতে এই পাপী লোকের সাথে, অতাহাতা শাকফিন ওয়াহিদিন, অথবা কোন এক ছাদের নিচে, মানে একসাথে থাকবে না, এরকম একটা কথা আর কি। ওকে, একটু আগেই অলাদুল ফাল্লাহি, ফাল্লাহুন হলো কি কৃষক, আর ওলাদুন হলো ওলাদু ছেলে আল্লাহি, কৃষকের ছেলে। ওলাদুল ফাল্লাহি কৃষকের ছেলে, ওলাদুল ফাল্লাহিন এক কৃষকের ছেলে। এটা কৃষকটির ছেলে, নির্দিষ্ট আর অনির্দিষ্ট। ওকে, ফাল্লাহুল কারিয়াতি অর্থ কি? গ্রামের কৃষক। গ্রামের, গ্রামের কৃষক। গ্রামের কৃষক। তারপরে এটা কি? আগেরটা হচ্ছে গ্রামের একজন গ্রামটির কৃষক। কৃষক, পরেরটা গ্রামের কৃষক। আহ, কা- একটি গ্রামের কৃষক, এক একটি গ্রামের। গ্রামের কৃষক। আর পরের আগেরটা হচ্ছে গ্রামটির কৃষক। গ্রামটির কৃষক, একটা নির্দিষ্ট স্যার গ্রামের গ্রামের কৃষক। কৃষক বলতে তো হয় স্যার প্রথম। আচ্ছা, এইভাবে আমরা বুঝি, এটা হলো একটা নির্দিষ্ট গ্রামের কৃষক, আর এটা হলো কোনো এক গ্রামের কৃষক। রাইট স্যার। তাহলে পেলে কাসতুল আসাদি, আসাদুর তো কি? সিংহ। সিংহ। হোয়াট ইজ দি মিনিং অফ কাস্তু? হুম, নাকি কাসাতু? অনেক সিংহ। হুম, কিসসা, আসাদ। কিসসা, গল্প। সিংহের গল্প মনে হয় স্যার। কাসাতুল ইসাতু হবে আসাদি, স্যার। কিসসাতুল আসাদি, কিচ্ছা। কিসাতুন, কিসাতু হুম, ওকে। আমামাল বাইতি, আমামা বাইতিন, আসাইতি আমামা ইমামুল বাড়িটির সামনে। ইমামু মসজিদিন। ইমামুল মসজিদি। তাহলে আমরা ইমাম। ওয়ার্ড মিনিং গুলি আমরা দেখে নিলাম। ওয়ার্ড মিনিং এর মধ্যে কিসসাতুন, শুধুমাত্র ফাল্লাহুন, খেয়াল করতে হবে এখানে দুই জবর আছে, ফালাহুন পড়া যায়, ফাল্লাহুন। কারিয়াতি এগুলি তো আমরা আগে থেকে জানি। ইমাম আর আমাম। ওকে, ফালাহুল কারিয়াতি নাকি ফাল্লাহুল কারিয়াতি? ফাল্লাহুল, ফাল্লাহুল কারিয়াতি, আবুল কারিয়াতি হবে স্যার। আল ফাল্লাহু কারিয়াতিন। আল্লাহু কারিয়াতিন। আল্লাহ মানে হচ্ছে চাষি। চাষি, কৃষক। ওকে, তারপরে এটারে কি বলবো? আল্লিমু। মুআল্লিমুল স্যার মাদ্রাসা। আগের গুলো তো স্যার আগের গুলো তো মুদাফ মুদাফিলাই স্টাইলেই আছে। মুদাফ মুদাফ ইলাইহি, কারেক্ট। একটা হলো, এখানে হলো নির্দিষ্ট, এই এই কৃষকটা নির্দিষ্ট, কিচ্ছাটা নির্দিষ্ট। এখানে আমামুল বাইতি, একটি বাড়ির সামনে, বাড়িটির সামনে। ওকে, তারপর ইয়া মুআল্লিমাল মাদ্রাসাতি, ইয়া আসছে যেহেতু জবর হয়ে গেছে। আমামুল মসজিদি ইয়া ইমামাল মসজিদি। বুঝা গেছে এখানে কি বুঝাতে চাইছে? আর মুআল্লিমুল মাদ্রাসাতি ইয়া মুআল্লিমাল মাদ্রাসাতি, ইমামুল মসজিদি ইয়া ইমামাল মসজিদি, সাদিকু মাহমুদিন, ইয়া, সাদিকা মাহমুদান। তারপরে আখু আলু। বিলাল বিলালিন, ইয়া, বিলালেন। ইয়া কি আখু। হবে এটা? আখু বিলালিন, ইয়ার পরে কি হবে? ইয়া আখা। আখা, ইয়া আখা স্পেশাল ফাইভ না, বিলালিন। আখু, আখা, আখা বিলালিন। পাইলাম আমরা?
আমাদের পার্টিসিপেন্ট ড্রাস্টিক্যালি কমে গেছে। জাস্ট থিঙ্কিং অফ দি, ওকে, আমরা হালকা তেমন একটা বেশি পড়ছি না। দেখি আল, এটা একটু যাই। আদারসুত্তাসিউ, 9th ওয়ার্ড, লিল কিরাআতি, লিল কিরাআতি। এখানে খেয়াল করো, আহ, এই জিনিসটা যেন আমরা মনে রাখি। আল কিরাআতি ছিল, আল যুক্ত শব্দের আগে যখন লামজে লি জন্য যুক্ত হয় তখন এই আলটা আর লেখেন, আলিফটা আর লেখে না। এই জন্য লিল্লাহি বানান কি? সরি, লামজে লি, এই লিল্লাহি। আল যুক্ত শব্দের সাথে যখন লামজে লি লাগানো হয় আলিফটা আর লেখে না। তাহলে আল কিরাআতু হলো পড়া, লিল কিরাআতি পড়ার জন্য। তাহলে লিয়াকরা, লিয়াকরা, এই যে লামজের লি কিসের আগে বসলো? ভার্বের আগে। ফেলের আগে। ভার্বের আগে লাম বসে না, লামজের লি হয় না, তাই না? হরফে কি লামজের লি বসে? হরফে কিসের আগে বসে? ইসমুল ইসেমের আগে। আগে। বসে স্যার, ইসেমের আগে। নাউনের, ফেলের আগে কখনো বসে না। তাহলে এই ফেলের আগে বসানোর জন্য এখানে একটা আন দিতে হবে। আন দিয়ে এটাকে মানসুব বানাইতে হবে। আন দিয়ে যখন মানসুব বানানো হয় তখন এটা মাসদার হয়ে যায়, মাসদার মুআওয়াল বলে। হ্যাঁ, আই ইয়াকরা, তা, তার পড়া, তার পড়া। স্যার এটা একটু আবার একটু বলবেন স্যার? ভার্বের সাথে যখন তুমি আন যোগ করো, ফেলে মুদারের সাথে আন যোগ করলে এটা একটা মাসদার হয়ে যায়। এটারে বুঝানো এখানে যাবে। তো আনযোগ করেনি স্যার। হ্যাঁ, এখানে আন যোগ করে নাই, আনটা উজ্জ আছে, লিয়ের পরে একটা আন উজ্জ আছে। এবং এটা তুমি কোরআনে গেলে প্রায় পাবা। আন মুদমারা বলে, উজ্জ আন বলে। আমি এটা আজকে দেখাবো তোমাদেরকে একটু, ওয়ান্স ফর অল। একটু না, আনটা কোথায় আছে? আন হওয়ার জন্য যে পরিবর্তন হলো এটা একটু ভেঙে দেখালে সুবিধা। ওকে, এটা ছিল লামজের লি যোগ আন যোগ ইয়াকরাউ। ইয়াকরাউ, আন যখন ড্রপ হয়ে গেল আন ইয়াকরা। এই আন ইয়াকরা হলো একটা নাউন। রাইট স্যার, নাউনের মতো। হ্যাঁ, নাউনের মতো। এটা ট্রান্সলেশন কেমনে হবে? তার পড়া। তার পড়ার জন্য লি দেওয়ার পর। সে একজন পুরুষ, তার পড়া। তাহলে লিয়াকরা, তার পড়ার তখন জন্য। লি এর জন্য আবার আর জের হবে না স্যার? না, লিয়ের জন্য তো তো এই যে জেল দেয় ইসম এস। হবে, তুমি দেখতে পাচ্ছ না। রাইট স্যার, এসিএম না বলে এখানে দেখা যাচ্ছে না। তুমি দেখতে পাচ্ছ না। এইটার এই ব্যবহার হিউজ ইন দি কোরআন। এই ব্যবহার হিউজ ইন দি কোরআন। আমি লিয়া আলামল, আমি যদি পাওয়ার চেষ্টা করি, দেখি পাই কিনা। এটা কতক্ষণ পরে পরে গেছে, লিয়া আলামা, লি ইয়া, লিয়া আলাম। ওকে, পাওয়া যাবে হয়তো এখানে। قد نار تقلب এই যে, এই যে, না এটা হলো এটা কি লা। এই লামটা হলো তাকিদের লাম। قد نرى تقلب وجهك في السماء। قد نرى, আমরা দেখেছি। নারা, তুকাল্লিবা বারবার ফেরানো, ওয়াজহিকা তোমার মুখ, ফিস সামায়
ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতাত তারদাহা ওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লি উজুহাকুম শাতরাহু ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা লা ইয়ালামুনা এখানে আন্নাহু নেই স্যার। বিকাফিরিনা মা ইয়াসলামুন পাইলাম না। এই যে এখানে দেখো, এই যে লিয়া লামা, ওয়ালিয়া লিয়া লামা, এটার ব্যাখ্যায় যাও। লিয়া লামা, আল ওয়াউল আতিফা, আল্লামু লামুত তালিল, ইয়ালামু মুদারিউন মানসুবুন, দেখা যায় এটা স্যার। বি আন মুদমারাতুন, একটা মুদমারাতুন হলো একটা আন উজ্জ, বাদাল লামুত তালিল। এই যে লামটা আছে, এই লামুত তালিলের পরে একটা আন মুদমারা, আন উজ্জ, মুদমারা শব্দের অর্থ উজ্জ। আল ওয়াউল, এই ওয়াটার হলো আল ওয়াউল আতিফা, বুঝা গেছে এই পর্যন্ত? স্যার এই লামটার বলছে আল্লামু তালিলি, আল্লামু, লামটা হলো লামু তালিলি, কারণের তাম লাম। ইয়ালাম, ইয়ালাম হলো মুদারিউন মানসুবুন, কেন মুদারে মানসুব হয়েছে? এর জন্য। আন, আন দিয়ে, আনটা কি মুদমারাতুন উজ্জ, বাদাল লামু তালিলি, এই লামু তালিলের পরে একটা আন উজ্জ থেকে পরের ভার্বটাকে মানসুব করে। দিস ইউ উইল গেট ভেরি অফেন ইফ ইউ ডু নট ক্লিয়ার দিস কনসেপ্ট রাইট নাও, তুমি কিন্তু মানে অনেক ইয়ে পড়বা। এখন কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। লামের, লাম যে লি দিয়ে ফেলুন মুদারিউন যখন হবে, তখন ওখানে একটা আন উজ্জ থেকে ওই ফেলুন মুদারিনকে মানসুব বানাবে। মানসুব করুন। লিয়া আলাম আল্লাহ, কতক্ষণ আল্লাহ যেন জানতে পারেন, কতক্ষণ পরে পরেই আছে। এটা কতক্ষণ পরে পরেই আছে। আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুনা মিনাজ যুলুমাতি ইলান নূর কাফারু আউলিয়াহুম তাগুত ইউখরিজুনা মিনান নূর ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এগুলো তো আমরা বুঝি না সহজে, খুব ছোট আর দেখো তো একটু বোঝা যায় কিনা। আল্লাহু, আল্লাহ, ওয়ালিউল্লাযিনা, তাদের অলি। এই আল্লাযিনা শব্দটা কি বুঝি এখানে? মুদাফুন ইলাইহি নাকি? মুদাফুন ইলাইহি না? জি স্যার। কেন? সংক্ষেপে বুঝতে পারি, অলিউন হওয়ার কথা ছিল তো। আচ্ছা, ডাউট হচ্ছে মুদাফুন ইলাইহি, তাড়াতাড়ি ক্লিয়ার যেন করতে পারি, এটাই উদ্দেশ্য। ক্লিয়ার করি, নিচের দিকে যাই। ওয়ালিউল নিচের দিকে গিয়ে এখন দেখি এটা মুদাফুন ইলাইহি কিনা। আমি তো তাদের বলতেছি হাতের আন্দাজে মনে করি, কিংবা আমি বুঝতেছি মনে করে বলতেছি মুদাফুন ইলাইহি। ইসমুল মাউসুলুন, আল্লাযিনা কি লিখছে? ইসমুল মাউসুল কারেক্ট, এটা তো ওয়ার্ডের ইসমু। ফি মাহাল্লি জাররিন, কেন জার হইছে? বিল ইদাফাতি। এই কথাটা লেখাটা বুঝা গেছে কিনা? আল্লাযিনা ইসমুল মাউসুলুন, ঠিক আছে, ফি মাহাল্লি জাররিন, জরের জায়গায় আছে, কারণ এখানে তো জেদ জবর, জেদ দেওয়া যায় না, তাই না? কেন? বিল ইদাফাতি, ইদাফাত হওয়ার কারণে। কার ইদাফা হয়েছে? এটার। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে, তাহলে এই, এই যে ইয়েটা দেওয়া থাকছে, আমরা মানে যেন আল্লাহ যে শব্দটা মাবনি স্যার, এখানে জের হবে না। নাম নেই, সুতরাং এটার উপর তো জেদ দেওয়া পেশ নিবে না। এই আল্লাযিনা কখনো পেশওয়ালা হবে, যেমন আমরা যদি বলি যা আল্লাযিনা, যারা এসেছে, তাহলে কি হলো? পেশওয়ালা। হুম, বুঝছে? যা আল্লাযিনা। যা আ আল্লাযিনা, এটা ফাইল হিসেবে আসে। তাহলে এখানে, এখানে ফাইল হয়ে গেল। রাইট স্যার, পেশ। তাহলে রাআইতু আল্লাযিনা, এখানে কি যারা হলো? এসেছে। মাফুল হয়ে গেল, তাই না? হাজা মিনাল্লাযিনা, এটা তাদের থেকে,
এখানে মানসুব হয়ে গেল। নেমে যায়, আচ্ছা নিগো একটু পরে 5 মিনিট। তাইলে এটা এখানে যা দেখাইতে চাইছিলাম সেটা বুঝা গেছে আল্লাহর রহমতে, তাই না? স্যার আমানু ইউখরিজুহুম, ইউখরিজুহুম তাদেরকে বের করে মিনাজ জুলুমাতি ইলান নূর। এই আয়াতটা খুব ইম্পর্টেন্ট। তার থেকে আলোতে ইউখরিজুনাহুম তাদেরকে, তাদেরকে বের করে আনেন, হ্যাঁ, মিনাজ জুলুমাতে অন্ধকার থেকে। এটা বহুবচন শব্দ, স্যার। স্যার মুয়ান্নাস। মুয়ান্নাস। ওকে, ইলান নূরি, নূর এক বচন শব্দ, বহুবচন আনোয়ার, সেটা ব্যবহার করে নাই। মাহাত্ম বোঝা গেছে? জুলুমাতের স্যার অনেক রাস্তা, নূরের রাস্তা একটাই। অন্ধকারের অনেকগুলো রাস্তা, বাদ নূরের একটাই। Correct. ওয়াল্লাযীনা কাফারু এবং যারা কুফরি করেছে, আউলিয়া উহুমুত তাগুত, তাগুত হলো তাদের আউলিয়া, অভিভাবক। ইউখরিজুনাহুম তাদেরকে এরা বের করে, এই তাগুত, মিনান নূরে ইলা যুলুমাত, উলাইকা আসহাবুন নার, তারা হলো আসহাব মুদাফ, হুম ফিহা খালিদুন, খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী অধিবাসী। আই হোপ দ্যাট এগুলি ইনশাআল্লাহ সহজে বোঝা যাবে। আমরা আজকে শেষ করে দেব, এটা শুরু করলাম না নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ ফর টুডে। ওয়ালাইকুম আসসালাম। একটু ওকে, ক্লাস হয়তো একটু নিরস হয়ে যাচ্ছে, কিছু করার নাই। ভালো থাকুন, মা আসসালামা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এবং আমাদের ক্লাসে এসে ঠেকলো 8-10 জন। আল্লাহ হাফেজ।